আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, নিরাপদে আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমার শিডিউল ক্লাস অনুযায়ী, তাই না? হ্যাঁ, আশা করছি তোমরা আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ। তাহলে আমরা সন্ধি পড়াচ্ছি তোমাদের, তাই না? হ্যাঁ, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কি বিগত ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন, বা সন্ধি থেকে নয়, কারণ সন্ধি তো আমি যেহেতু শুরু করেছি, সন্ধিটা নিয়ে আমি প্রশ্ন নিব না। এমনি সন্ধির আগের যে ক্লাস, ধ্বনি পরিবর্তন নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, যেহেতু পরীক্ষা দিয়েছো তোমরা গতদিন, তাই না? গতদিন ধ্বনি পরিবর্তনের পরীক্ষা দিয়েছো, তো এই পরীক্ষা সংক্রান্ত বা ধ্বনি পরিবর্তন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করে ফেলবে, ঠিক আছে? ওকে, সুইটুর রহমান, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঋতু, ওয়ালাইকুম আসসালাম। রবিন মণ্ডল, সাবরিনা ফেরদৌস, শেখ হাসিনা, লিমা, মিতা খাতুন, হাজিরা আফরোজ শাওন, মুস্তারিন মুন্নি, বিল্লাল সর্দার, ওয়ালাইকুম আসসালাম বিল্লাল, আফরোজা জাহান, বৃষ্টি, শাহ ইমরান, পার্থ কুমার নন্দু, আহনাফ মীর। নীল থেকে লীল, এটা কি বুঝতে পারেননি? মানে কি বুঝতে পারেননি? গাধা, আহনাফ মীর গাধা, নওয়া ল ছিল গাধা, এটা ছিল নীল থেকে হয়েছে লীল, গাধা মীর। শোন, এটা ছিল ন একটা ল একটা, দুটি দুই রকমের বর্ণ, আর এখানে হলো দুটি এক রকমের। বুঝেছিস? মীর গাধা ছিল একটা ন একটা ল, দুটি দুই বর্ণ হয়ে গেল কি দুটো হলো একই রকম, তাহলে দুটি দুই রকম বর্ণ যদি একরকম হয়ে যায়, গাধা মীর, এর নাম সমীভবন। কি বুঝিস নি বা সেটা বল। দুটি দুই রকম বর্ণ, দুটি দুই রকম বর্ণ যদি একরকম দেখতে হয়ে যায়, তত সমান হয়ে যায়, এর নাম সমীভবন। ছিল দুটি দুই রকমের বর্ণ, একটা দন্তন্য আর একটা ল, এখানে দুটো ল হয়ে গেল, তাহলে দুটি ভিন্ন রকমের বর্ণ যদি একরকম দেখতে হয়, তাহলে এর নাম কি? সমীভবন, সমান হয়ে যাওয়া। এবার বল গাধামীর, তুই কি বুঝিস নাই? না ক্লাস বুঝিস নাই? দুটি দুই রকমের ব্যঞ্জন যদি একরকম হয়ে যায়, এর নাম সমীভবন। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন যেহেতু করেননি, আমি ধরে নিচ্ছি নাই। সাইদা ইয়াসমিন বেলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বেলা, শুভকামনা তোমাদেরকে সবাইকে, শুভ সন্ধ্যা। আমরা তাহলে আজকের যে মূল ক্লাস সন্ধি আমরা শুরু করেছিলাম, গতদিন 3টা নিয়ম পড়েছিলাম, তাই না? একটু মনে করি আমরা কি পড়েছিলাম। অনুস্বার ইজিক্যাল টু কি? অনুস্বার ইজিক্যাল টু ময় হস, মনে আছে? গতদিন করেছিলাম অনুস্বার ইজিক্যাল টু ময় হস, তারপরে করেছিলাম কি একই ব্যঞ্জন, একই ব্যঞ্জন, চয়ে চয়ে, ডয়ে ডয়ে, লয়ে লয়ে, জয়ে জয়ে, একই ব্যঞ্জন থাকলে কি মনে হচ্ছে না? হ্যাঁ, এই যে আরেকটা গাধি পাওয়া গেছে, হাজেরা আফরোজ শাওন, গাধি বল। তুলতুলা থেকে লুতলুতা, বেড়েছে না কমেছে? গাধি বল। হাজেরা আফরোজ শাওন, গাধি। দেখ সব একই রকম আছে রে গাধি, শুধু কি হয়েছে? ব্যঞ্জনগুলা জায়গা চেঞ্জ করেছে। তুলতুলা থেকে লুতলুতা, দেখ গাধি, লটা পরে থেকে আগে এসছে, তটা পরে গেছে, লটা পিছন থেকে আগে এসছে, তটা পরে গেছে। তার মানে গাধি ব্যঞ্জনগুলি সব আছে, সবই আগের মতো আছে, শুধু পারস্পরিক স্থান পরিবর্তন করেছে। ব্যঞ্জন বাড়েওনি, কোনো বর্ণ বাড়েনি, কমেনি, বাদ যায়নি, আসেনি, শুধু কি হয়েছে? হাজির আফরোজ শাওন, বর্ণগুলি পরস্পর কি স্থান পরিবর্তন করেছে। তাহলে ব্যঞ্জনগুলি যদি পরস্পর স্থান পরিবর্তন করে গাধা গাধি, তাহলে এই পরিবর্তনটির নাম কি? বিপর্যয়। গতদিন যে উদাহরণ দিয়ে বোঝালাম যে চাল গেছে ডালে, হ্যাঁ, তো বুঝিস না কেন? কি বুঝিস না? ক্লাসগুলি আরো একবার দুবার করে দেখতে পারো না? ওই শাওন গাধি, ক্লাসগুলি যে করাই সেটা আরো একবার দুবার পরে দেখা যায় না? একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় না? 2-1 বার দেখলে তো বোঝা যায়, 2-3 বার করে দেখবা। এটাই তো এই ক্লাসের সুবিধা, অনলাইন ক্লাসের, যে ক্লাসগুলি চাইলে আরো 2বার, তাহলে আমি যেই ক্লাসগুলি কি করবা আরো 2-1 বার করে এক্সট্রা করে দেখা যায় না? তাহলে জায়গা পরিবর্তন হলে, ব্যঞ্জনগুলি যদি জায়গা পরিবর্তন করে, ব্যঞ্জনগুলি যদি জায়গা পরিবর্তন করে, তাহলে পরিবর্তনটার নাম কি?
গতদিন যে বললাম যে সাল গেছে ডালে আর ডাল এসছে সালে, কি বুঝলা? আমি যে আমার ছোটবেলার গল্প করলাম যে সাল কোথায় গেছে ডালে আর ডাল কোথায় এসছে সালে, তাই না? তো কি বোঝো না? ক্লাস ফলো করো না বা বোঝো না? ক্লাসগুলি আমার ক্লাস শোনার পরে তো কোনো প্রশ্ন থাকবে না। ওই যে অনেকে যে লেখে, এটা তো বানিয়ে লেখে না। আমার ক্লাসের পরে কোনো প্রশ্ন থাকবে না, কারণ ক্লাসটা হয় বোঝনি অথবা ভুলে গেছো। তাহলে ক্লাসগুলির প্রয়োজনে একাধিকবার করে কি একটু 1-2বার 3বার করে ঘুরে ঘুরে দেখবা, ঠিক আছে? তাহলে ব্যঞ্জনগুলির পারস্পরিক স্থান বা জায়গা পরিবর্তনকে কি বলা হয়? বিপর্যয়। বিপর্যয়, ধ্বনি বিপর্যয় বা ব্যঞ্জন বিপর্যয়। তাহলে আমরা সন্ধিতে চলে যাচ্ছি। আমরা বলেছিলাম অনুস্বার ইজিক্যাল টু ময়হস। একই রকম ব্যঞ্জন থাকলে আমরা বলেছিলাম অনুস্বার হয়, তাই না? একই রকম ব্যঞ্জন থাকলে কি হয়, আর নাসিক্য ব্যঞ্জন থাকলে কি হয়, এই 3টা নিয়ম আমরা করেছিলাম। তাহলে আজকে আমরা নতুন নিয়মে যাব। লেখো, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। লেখো, জফলা ইজিক্যাল টু রস্য, সরি, জফলা ইজিক্যাল টু রস্যই। আজকের নিয়ম, জফলা ইজ ইকুয়াল টু কি? জফলা ইজ ইকুয়াল টু রস্যই। লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ সূত্র চাকরির জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র এখন করাচ্ছি। জফলা ইজ ইকুয়াল টু রস্যই। হ্যাঁ, ধ্বনি বিপর্যয় মানে ব্যঞ্জন বিপর্যয়, ব্যঞ্জন বিপর্যয় মানেই ধ্বনি বিপর্যয়। আমি তো ক্লাসে বলেছি ওই জন্য ক্লাসগুলি একাধিকবার পরে আরেকবার শুনবে। দেখেন, শব্দটি হচ্ছে প্রত্যাশা, তারপরে প্রত্যুচ্চ, প্রত্যহ, যদ্যপি, গত্যন্তর, অভ্যাগত, অভ্যাস, অভ্যুদয়, অত্যাচার, ব্যর্থ, ব্যাহত, ব্যাঘাত, ইত্যাকার। তাই না? হ্যাঁ, দ্রুত আমরা শব্দগুলো লিখে ফেলবো। আমরা দ্রুত শব্দগুলি লিখে ফেলবো, তারপর আমি বলে দিব শুধু পদ্ধতিটা, আপনারা ভেঙে ফেলবেন, ঠিক আছে? প্রত্যাশা, প্রত্যুচ্চ, প্রত্যহ, যদ্যপি, গত্যন্তর। প্রত্যেকটা শব্দ আগে খাতায় তুলে নেবেন। যদ্যপির পরে গত্যন্তর, অভ্যাগত, অভ্যাগত, অভ্যাস, অভ্যুদয়, অত্যাচার, ব্যর্থ, ব্যাহত, ব্যাঘাত, ইত্যাকার। আচ্ছা, এখন আমি জানি যে এর মধ্যে আপনারা কিছু কিছু কিন্তু পারবেন, কিছু কিছু পারবেন। কেন? কিছু কিছু আপনাদের কমন পড়বে, জি, কিন্তু কিছু কিছু পারলে তো হবে না। ওই যে বলেছি কিছু কিছু না, আমি যা দিব তা তো পারবেন। এমনকি বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গা থেকে যদি কোনো জফলাযুক্ত শব্দ ভাঙতে দেয়, তো চোখ বন্ধ করে মেরে দিবেন। জি, চোখ বন্ধ করে আমার মেথডটা মনে রেখে মেরে দিবেন। জি, তো আমরা আসি এবারে। আবার বলছি, যদি মনোযোগ দেন, যদি বুঝে ফেলেন, আবার আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি বুঝে ফেলেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না, কোনো দিন না, এবং মুখস্থ করতে হবে না। না অত্যাচার, অত্যাচার, না অতি, অতি, অতিযোগাচার, অতিযোগাচার, না ব্যর্থ, 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 বীজক অর্থ, না দরকার। আপনি যাই আসবে আপনি মেথড দিয়ে ভেঙে নেবেন, পরিচিত শব্দ আসুক, অপরিচিত শব্দ আসুক, ঠিক আছে? কাউসার আলী গরু, গত ক্লাস দেখ। কাউসার আলী গরু, গাধা, গত ক্লাস দেখ, গত ক্লাস। ছাগল, গত ক্লাসে উত্তর দিয়েছি দেখ। তদ্ধিত, এর উত্তর দিয়েছি। গদ্ধব, ক্লাস করিস না, ক্লাস দেখিস না, মাঝে মাঝে মিস কল মারিস নাকি? মিস কল মারলে হবে না বাবা,
মাঝে মাঝে মিস কল দিলে হবে না, ক্লাস করতে হবে। একবার না, আমার ক্লাস লাইভ করবা, পরে আবার কি, পরে আবার ভিডিও দেখবা। তদ্ধিত কেন পরাগত সমীভবন হলো, ক্লাস দেখ। এবার আসেন, জি দেখেন আমি এখান থেকে শুরু করছি একটা বিশেষ কারণে। আচ্ছা, প্রত্যুচ্চ জফলা আছে, এই সকল শব্দে জফলা আছে না? এই সকল শব্দে কি আছে? জফলা আছে, আছে তো? জি, তাহলে আমরা লিখেছি জফলা ইজ ইকাল টু রস্বই। জফলা ইজ ইকাল টু কি? রস্বই, মানে জফলার পরিবর্তে রস্বই। তাহলে প্রত্যুচ্চ এখানে জফলা আছে, তাহলে কি এখানে রস্বই, এখানে রস্বই না? জফলা ছিল এখানে, এখানে না, জফলাটা ছিল এখানে না। জফলাটা কার? আমরা, হ্যাঁ জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, আশা করছি ভালো আছো, সুস্থ আছো কিছুটা। আচ্ছা, তোমার সাথে পরে ফোনে কথা বলবো আমি। আচ্ছা, প্রত্যুচ্চ জফলাটা কার? তয়ের না? জফলাটা কার? জফলাটা হচ্ছে তয়ের। তাহলে জফলার পরিবর্তে রস্বইকার দিব কাকে? তকে। জফলার পরিবর্তে জফলার পরিবর্তে রস্বই দিতে হবে কোথায়? জফলাটা যার তাকে। জফলাটা কার? তয়ের। তাহলে তয়ের সাথে রস্বইকার দিতে হবে। দিলাম, কিন্তু তয়ে যে আগে থেকে রস্যুকার আছে, একই তয়ে একটা রস্যুকার আছে আর একটা রস্বইকার দিব, তাই কি হবে? হবে নাকি? একই তয়ের সাথে একটা রস্য একটা রস্য চলবে না? তাহলে রস্বইকার তো আমাকে দিতে হবে নিয়ম। জফলার পরিবর্তে কি করব? রস্বইকার দিব। আর আগের যে কার, আগে থেকেই যে কার আছে, আগে থেকেই, এটাকে আমরা পিছনে দিয়ে দিব। জফলাটা ওই ব্যঞ্জনের সাথে রস্বইকার হয়ে যাবে, আর ওই ব্যঞ্জনের যে আগে থেকে যে কারটা থাকবে সেটা কি হবে? পিছনে চলে যাবে, কিন্তু যার সময় বর্ণ হয়ে যাবে। বর্ণ হয়ে গেলে এটা কি হবে এখানে বলেন তো? কি হবে? উচ্চ। তাহলে দাঁড়াবে কি? প্রতিযোগ উচ্চ। জি, প্রতিযোগ উচ্চ। প্রতিযোগ কি? জি, উচ্চ। আচ্ছা, প্রত্যাশা, উপরে এটা দেখেন, প্রত্যাশা। জফলা কার? জফলা তয়ের। তাহলে জফলা তয়ের মানে জফলার পরিবর্তে, জফলা ইজ ইকাল টু রস্বইকার। তাহলে রস্বইটা কোথায় দিব? যেহেতু জফলাটা তয়ের সাথে ছিল, তয়ের সাথে রস্বইকার দিলাম, কিন্তু এখানে একটা কার ছিল না আগেই? জফলা বলেন আর ত বলেন, ওর সাথে একটা কার ছিল, আ ছিল। তাহলে আটা কি হবে? আটা, কারটা বর্ণ হয়ে যাবে। ওই যে জফলা বা ত যে যুক্ত ব্যঞ্জন, জফলা যুক্ত যে যুক্ত ব্যঞ্জন, জফলা যুক্ত যে ব্যঞ্জন, তার সাথে যে কার, তাহলে কারটা কি হবে? আকারটা আ হবে। এখন দেখেন প্রত্যহ, আমি আর একটা বুঝাই দিব, তারপর আপনাদেরকে ভাঙতে হবে। জফলাটা কার? তয়ের। জফলাটা তয়ের। তাহলে জফলাটা তয়ের সাথে কি করব? রস্বইকার দিব, দিলাম। এখন এই তয়ের সাথে কি অন্য কোনো কার আছে? তয়ের সাথে অন্য কোনো কার কি আছে? এর আগে কার ছিল, রস্বইকার দিয়েছিলাম, কার ছিল, কারগুলিকে আমরা বর্ণ করে দিয়েছিলাম। এবার তয়ে কোনো আগে থেকে কার নেই। নেই মানে একটা অ আছে। কি আছে? অ। যখন কোনো ব্যঞ্জনে কার থাকে না, তখনও ধরে নিতে হয় একটা কি? অ। কার থাকলে তো ওটা কার বর্ণ হয়ে গেল। যখন দেখছি যে ওই ব্যঞ্জনে আগে থেকে কোনো কার নেই, তার মানে ধরে নিব যে ওখানে একটা অ। তাহলে এটা কি হবে? এই অটা পিছনে গিয়ে কি হবে? বর্ণ হয়ে যাবে। তাহলে হয়ের পূর্বে একটা অ বসে যাবে। যদ্যপি, যদ্যপি, জফলাকার, জফলা দয়ের। তাহলে দয়ে, জফলাটা দয়ের, তাহলে এর সাথে রস্বইকার দিব, দিলাম। দয়ের সাথে আগে থেকে কোনো কার আছে? এই রস্বইটা কি দয়ের না পয়ের? এই রস্বই তো পয়ের। আমার দয়ের সাথে, যার সাথে আমরা কার দিচ্ছি, যার সাথে আমরা কার দিচ্ছি, তার সাথে কোনো কার আগে থেকে আছে কিনা, থাকলে পিছনে বর্ণ হয়ে যাবে। যদি না থাকে ওর সাথে কোনো কার আগে থেকেই, তাহলে
একটা অ চলে যাবে। তাহলে যদি যোগ কি এই দয় কোনো কারণে, তাহলে একটা অ দিতে হবে। কি দিতে হবে এখানে? একটা অ। তাহলে যদি যোগ কি অপি, অপি। এবার বাদ বাকিগুলি করে ফেলেন, বাদ বাকিগুলি নিজেরা ভেঙে আমাকে দেখান। জি, বাদ বাকিগুলি নিজেরাই ভেঙে আমাকে দেখান দেখি এবার। হ্যাঁ, বাদ বাকিগুলি একা একাই ভাঙতে থাকেন। জি, কোনোটা আটকে গেলে আমাকে বলবেন। আচ্ছা, আরেকবার আমি রিপিট করছি, যাদের মাথায় এখনো জি এখনো জি ঝামেলা আছে তাদের বলি, জফলা দেখবেন যে আছে। জফলা তো একা থাকতে পারে না, ফলা তো একা থাকতে পারে না, ফলা কারোর সাথে যুক্ত থাকবে। তো জফলাটা যার সাথে যুক্ত আছে, যার সাথে, জফলাটা তুলে দিয়ে তাকে একটা রস্বইকার দিবেন, তার সাথে একটা রস্বইকার দিবেন। আর ওর সাথে যদি দেখেন আগে থেকে কোনো কার আছে, তাহলে একই সাথে তো দুটো কার থাকবে না, রস্বই দিব আবার আরেকটা কার, তাহলে আগের কারটা কি পিছনে বর্ণ করে দিবেন। আর যদি ওখানে কোনো কার না দেখেন তাহলে একটা অ দিয়ে দিবেন। জি, অভ্যাস, অভিযোগ আস, গত্যন্তর গতিযোগ অন্তর, গত্যন্তর গতিযোগ অন্তর, অভ্যাগত অভিযোগ কি আগত, অভ্যাস অভিযোগ আস, অভ্যুদয় অভিযোগ কি উদয়, অত্যাচার অতিযোগ আসার, ব্যর্থ কি বিযোগ অর্থ, ব্যাহত বিযোগ কি আহত। জি, ব্যাহত বিযোগ আহত, ব্যাঘাত বিযোগ কি আঘাত, ইত্যাকার কি ইত্যাকার, ইতিযোগ আকার। জি, ইতিযোগ আকার। এখন বলেন, তাহলে জফলাযুক্ত শব্দ কি এইগুলোই না আরো আছে? জফলাযুক্ত শব্দ কি এই কয়টা না আরো আছে? আরো তো আছে ভাই, আরো আছে, অনেক আছে। তো থাকলে কি করবো, আমি সব লিখে দিব, সব মুখস্থ করে করে লিখে দিব, আর আপনারা কি করবেন? মুখস্থ করবেন রুমে গিয়ে? না, আমি 2, 3, 4টা উদাহরণ দিয়ে বুঝাই দিব, আর আপনি খালি বলবেন যে এবার বেটা দে দেখি কেমন পারিস, পারলে ঠেকা, তাই না? প্রশ্ন খালি করে দেখ, তারপরে টের পাবি কাকে লেড়তে, কাকে লেড়েছিস। জুয়েল কিবরার ছাত্রকে লেড়েছিস, তাই না? হ্যাঁ, তো বাঘের লেজে আঙ্গুল দিয়েছিস। হ্যাঁ, জি, জি। পরীক্ষায় ধরেন আসবে কি ব্যতিক্রম, পরীক্ষা আসবে ব্যতিক্রম, ব্যতিক্রম, তাহলে কি করবেন? তাহলে জফলা কার সাথে আছে? বয়ের সাথে। জফলা আছে বয়ের সাথে, তাহলে আমাদের কি করতে হবে? বয়ে জফলাটা তুলে দিয়ে রস্বইকার করলাম। আর এই বয়ে কি কোনো কার আছে আগে থেকে? জফলা তুলে দিয়ে বয়ে রস্বইকার দিলাম। এই বয়ের সাথে আগে থেকে কোনো কার কি আছে? এই রস্বইকার আছে না? রস্বইকার তো বয়ের না, তয়ের। তাহলে বয়ের সাথে কোনো কার নাই, কার নাই মানে একটা অ আছে, তাহলে অ ধরে নিতে হবে। আর পিছনে কি আছে? যে যা আছে তাই। জি, তাহলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 2টি বিশেষ শব্দ আছে, বিশেষ। জি, একটু বিশেষ 2-3টে শব্দ আছে, লিখে নেবেন। একটির নাম হলো নদ্যম্বু, নদ্যম্বু, আর একটি শব্দের নাম হলো মশাধার। জি, এই 2টি শব্দ একটু বিশেষ বলে লিখে নেন, বিশেষ। তাহলে আমরা একটু আগে বলেছি যে জফলা ইজ ইকুয়াল টু রস্বইকার। কি বলেছি? জফলা ইজ ইকুয়াল টু রস্বইকার। তখন আমরা দেখলাম এই 2টি শব্দে শুধু দীর্ঘইকার, বাকি সবই যা বলেছি সবই ঠিক থাকবে। যা কিছু কথা বলেছি সবই ঠিক থাকবে, ঠিক আছে? কার টার নিয়ে যা যা বলেছি সবই ঠিক থাকবে, শুধু যে মাঝের জফলাটা এর পরিবর্তে রস্বই না হয়ে এই 2টি শব্দের ক্ষেত্রে জফলাটা রস্বই না হয়ে কি হবে? দীর্ঘই হবে। জি, ভেঙে ফেলেন। তাহলে নদ্যম্বু, তাহলে জফলাকার দয়ের, তাহলে দীর্ঘইকার দিতে হবে। আর এই দয়ে কোনো কার আছে আগে থেকে? কোনো কার, দয়ের সাথে আগে থেকে কোনো কার নেই, কার নেই মানে একটা অ ধরে নিতে হবে। তাহলে অম্বু। মশাধার দন্ত স জফলা, তাহলে জফলাটা দীর্ঘইকার হলো। আর আকার তো আছেই, আছে না আকার? আকার তো এই শয়ের সাথেই ছিল, তাহলে আকারটা কি হবে? আ হয়ে যাবে।
আচ্ছা, এখন আমাকে আপনারা বলবেন যে নদ্যম্বু শব্দে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, দেখি কে বলতে পারে। নদ্যম্বু শব্দে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? নদ্যম্বু শব্দে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? তাহলে প্রথম শব্দের শেষে কি দীর্ঘই, প্রথম শব্দের শেষে দীর্ঘই, আর শেষ শব্দের প্রথমে অ। তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? দীর্ঘই যোগ অ, দীর্ঘই যোগ অ। মৎস্যাধার শব্দে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? তাহলে শেষে দীর্ঘই আর এটার প্রথমে আ, তাহলে দীর্ঘই যোগ আ। তাহলে কোন সন্ধি? স্বরসন্ধি, দুটোই স্বর। কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে? স্বরসন্ধির পদ্ধতি তো একটাই, স্বরসন্ধির পদ্ধতি একটাই, কি কি? স্বর যোগ স্বর। আচ্ছা, তবে আছে একটা, তবে হচ্ছে যে এই জফলাটা কিন্তু শব্দের শেষে থাকলে হবে না। জি, জফলা যে নিয়মটা করাচ্ছি এই ক্ষেত্রে জফলাটা কোথায় থাকতে হবে? শব্দের একটু মাঝামাঝি। জি ভাই, একদম মেপে মেপে মাঝে না হলেও চলবে, কিন্তু জফলাটা যেন মোটামুটি শব্দটার কি একটু মাঝামাঝি থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে শব্দ আছে যাদের জফলা শেষে, যেমন ধরেন একটি শব্দ হচ্ছে বন্য, একটি শব্দ হচ্ছে কাব্য, একটি শব্দ হচ্ছে সভ্য, একটি শব্দ হচ্ছে নাব্য, তাই না? জি, একটি শব্দ মাধুর্য। তাহলে এখন বন্য জফলা আছে, এখন যদি বলেন তাহলে জফলার জন্য নয়ের রস্য, তাহলে বনি যোগ অ। কাব্য কি? কাবি যোগ অ। না, জফলা যদি শব্দের শেষে থাকে তাহলে কি হবে? লিখে নেন এবার, যে কোনো শব্দের শেষে যদি জফলা বা অন্তঃস্থ জ থাকে, কোনো শব্দের, এই নিয়মটা নিচে লিখবেন, যে কোনো শব্দের শেষে যদি জফলা বা অন্তঃস্থ জ থাকে, কোথায়? শেষে, শেষে। শব্দের শেষে যদি জফলা বা অন্তঃস্থ জ থাকে তাহলে বিচ্ছেদে অন্তঃস্থ জ হয়। কোন শব্দের শেষে যদি জফলা বা অন্তঃস্থ জ, জফলা বা অন্তঃস্থ জ যদি কোথায় থেকে শেষে, তাহলে বিচ্ছেদে কি হবে? বিচ্ছেদে অন্তঃস্থ জ হবে। তাহলে বন্য, তখন বন যোগ জ। এই ক্ষেত্রে একটা এই হচ্ছে যে সামনে মূল আর পিছনে অন্তঃস্থ জ। সামনে মূল, মূল, জি, বন্য বন যোগ জ। কাব্য কি? কাব যোগ জ। বন্য বন যোগ জ, কাব্য কাব যোগ জ না, কাব্যের মূল কি? কবি। এই ক্ষেত্রে মূল শব্দটি পড়ে মনে রাখতে হবে, হয় মূল জানা থাকতে হবে আপনার, আর আপনার জানা নাই, তাহলে কি করতে হবে? মূলটা পড়ে, যে কাব্যের মূল কবি, বন্যের মূল বন, কাব্যের মূল কবি। সভ্যের মূল কি? সব না সভি? সভ্যের মূল হচ্ছে সভা, সভা। জি, যারা সভা করে বা সভায় থাকে এদেরকে বলা হয় কি? সভ্য। সভা যোগ জ। নাব্যের মূল কি? নদী যোগ জ, নদী যোগ জ, বা কোনো কোনো বই লেখা আছে নৌ যোগ জ। জি, নদী যোগ নাব্যের মূল নদী, নদী, নাব্য। মাধুর্য কি হবে? মধুর যোগ জ। বুঝতে পেরেছেন? ধৈর্য ধীর যোগ জ, স্থৈর্য স্থির যোগ জ। তাহলে কোনো শব্দের শেষে যদি জফলা বা অন্ত, তাহলে আমরা যে নিয়মটা করলাম জফলা ইজ ইকুয়াল টু রস্বইকার, সেটা কোথায়? জফলাটা যদি একটু মোটামুটি মাঝামাঝি বা মাঝের দিকে থাকে, একদম মাঝে না হলেও চলবে, মোটামুটি মাঝের দিকে থাকলেই রস্বইকার, বা দু একটি বিশেষ ক্ষেত্রে দীর্ঘইকার হবে। কিন্তু জফলা কিংবা অন্তঃস্থ যদি কোনো শব্দের শেষে থাকে, তো সেই ক্ষেত্রে জফলা বা অন্তঃস্থ জয়ের পরিবর্তে কি হবে? অন্তঃস্থ জ হবে। সামনে মূল প্লাস পিছনে অন্তঃস্থ। দেখবেন এই ধরনের শব্দ বন্য, কাব্য, সভ্য, নাব্য, ঠিক আছে, মাধুর্য, তারুণ্য, এই টাইপের শব্দ। সৌন্দর্য, সৌন্দর্য যদি সন্ধি বিচ্ছেদ আসে সৌন্দর্য, তাহলে বলবেন সুন্দর যোগ জ, সুন্দর যোগ জ। লভ্য, লভ্য, তাহলে বলবেন লাভ যোগ জ। শেষে যদি জফলা থাকে, মনে থাকবে? হ্যাঁ, খেয়াল করবেন, বিভ্রান্ত হওয়া যাবে না।
এখন লিখবেন ব ফলা ইজ ইকুয়াল টু রস্যৌ। আর একটু চমৎকার নিয়ম এবং গুরুত্বপূর্ণ নিয়ম, ব ফলা ইজ ইকুয়াল টু রস্যৌ। আমরা যে জ ফলার নিয়মটি করালাম, জ ফলা ইজ ইকুয়াল টু রস্যই বলেছিলাম, জ ফলা ইজ ইকুয়াল টু রস্যই, আর এখানে ব ফলা ইজ ইকুয়াল টু রস্যৌ। জ ফলা আর ব ফলার নিয়মটা একদম সেম টু সেম। সেম টু সেম মানে সেম সেম। যদি না বোঝেন তাহলে আপনাদের উপরে আমার সেম। আচ্ছা, আগে লিখে নিই, উদাহরণগুলি দেখি আমরা। দেখেন, একটা হলো অন্যয়, একটি হচ্ছে অন্বিত, একটি হচ্ছে তন্নি, একটি হচ্ছে মন্বন্তর, অন্বেষণ, পশ্চধম, স্বাগত, স্বল্প, পশ্চাচার। অন্যয়, অন্বিত, তন্নি, মন্বন্তর, অন্বেষণ, পশ্চধম, স্বাগত, স্বল্প, পশ্চাচার। জি, করে ফেলেন। জি, ওই যে বললাম রস্যইকার জফলা ইজ ইকুয়াল টু যে রস্যইকার, ওই জফলার বফলার নিয়ম একদম সেম, শুধু কি ওখানে জফলার পরিবর্তে রস্যইকার, জফলার পরিবর্তে রস্যইকার, আর এখানে বফলার পরিবর্তে কি রস্যৌ। কি পারবেন না? আচ্ছা, যারা পারছেন তারা করেন, যাদের কাছে মনে হচ্ছে স্যার একটু করে দেন স্যার, একটু প্লিজ স্যার প্লিজ, একটু দেখেন। তাহলে বফলা কিন্তু একা থাকবে না, ফলা কখনো একা থাকতে পারবে না, মনে থাকবে? ফলা কখনোই একা, তাহলে ফলা কারো না কারোর সাথে যুক্ত থাকবে। তো এখানে বফলাটা যুক্ত হয়ে আছে, বফলাটা কি যুক্ত হয়ে আছে কার সাথে? নয়ের সাথে। তাহলে বফলা যার সাথে যুক্ত হয়ে আছে, বফলাটা তার পরিবর্তে রস্যকার। তাহলে বফলাটা থাকবে না, বফলার বদলে কি করব আমরা? রস্যকার দিব, দিলাম। তাহলে নয়ের সাথে বফলা ছিল, ফলাটা তুলে দিয়ে রস্যকার দিলাম। এখন এই নয় আগে থেকে কোনো কি কার ছিল? যেই নয় রস্যকার দিলাম, এই নয়ের সাথে আগে কোনো কার ছিল কিনা? আগে কোনো কার ছিল না। আগে কোনো কার ছিল না মানে অ। এই নয় আগে কোনো কার ছিল না, বফলা ছিল, ফলাটাকে আমরা রস্যকার করলাম, আগে অন্য কোনো কার ছিল না, একটা অ ছিল। তাহলে অন্তঃস্থের পূর্বে একটা কি করতে হবে? অ দিতে হবে। 2 নম্বরটা একটু দেখেন, বটা আছে নয়ের সাথে, ব নফল, নয়ের সাথে বফলা, তাহলে বফলাকে আমরা রস্যকার দিব, দিলাম। কিন্তু নয়ের সাথে যে রস্যইকার আছে, তাহলে একই নয় রস্যকার দিচ্ছে আবার রস্যইকার আছে, হয় না কেমন? একই দন্তনে রস্যই রস্য দুটোই থাকবে, তাহলে রস্য তোমাকে দিতে হবে, নিয়ম। আর আগের যে কার, আগের যে কার, এই কারটা এখানে থাকবে না, পরে চলে যাবে পিছনে, কিন্তু কার হিসাবে না, পিছনে যখন যাবে বর্ণ হয়ে যাবে, তাহলে তয়ের আগে ওই ই কারটা ই হয়ে যাবে, ই তো। তন্নি, তাহলে ব কোথায়? নয়ের সাথে রস্যকার দিলেন, তন্নি, নয়ের নিচে ব ছিল, বটা রস্যকার দিলাম। কিন্তু এই নয় যে আগে থেকে কার আছে না? নাই, রস্যকার দিলাম, আগে থেকে যে নয়ের সাথে দীর্ঘইকার আছে, তাহলে থাকবে ওটা না। কারটা কি হবে? কারটা আগের কারটা পিছনে গিয়ে বর্ণ হয়ে যাবে, আগের যে কার সেটি পিছনে গিয়ে বর্ণ হয়ে যাবে, আর যেখানে আগে থেকে কার নাই সেখানে অ যাবে। জি, করে ফেলেন, করে ফেলেন। জি, যদি কোথাও আটকে যান, যদি কোনোটা কষ্ট মনে হয় তাহলে আমাকে নক করবেন, আর যদি পেরে যান তাহলে তো আমার দরকার নাই। ভেঙে ফেলেন। আজকে খাতা রেডি রাখবেন, আমি উদাহরণ দিব, আপনারা একদম চটচট করে কি ভেঙে ফেলবেন। জি, হ্যাঁ, অনেকেই করছেন। আশা করছি আপনারা। তাহলে পশ্চধম কি হবে? পশু, যোগ কি এখানে কোনো কার নাই মানে অধম। আবার অন্বেষণ, তাহলে বয়স নটা, বয়স সাথে বটা রস্যকার হলো অনু, আর এই একারটা কি হবে? পিছনে চলে যাবে,
তাই না? জি, তাহলে অনুযোগ এশন। স্বাগত সুযোগ কি, আগত স্বল্প সুযোগ কি, অল্প পশ্চাচার সুযোগ কি, আচার। এগুলো কোন সন্ধি, যদি প্রশ্ন হয় কোন সন্ধি, তাহলে কি স্যার কোন সন্ধি তো আপনি শেখাচ্ছেন না, তাহলে কোন সন্ধি, কোন কোন বর্ণের সন্ধি কোন কোন পদ্ধতিতে, সেটাকে আমি শেখাবো না, আপনি নিজ দায়িত্বে মেরে দিবেন, পারবেন না? জি, দেখবেন প্রথম শব্দের শেষে কি, শেষ শব্দের প্রথমে কি, যদি দুটো স্বর হয় তাহলে স্বর। জি, হ্যাঁ, দুটি শব্দ লিখে নেন একটু, একটু বিশেষ, স্বাধীন, স্বাধীন। তখন আবার লিখেন না সুযোগাধীন, হওয়ার কথা, স্বাধীন কি হওয়ার কথা, স্বাধীন হওয়ার কথা। সু ব আছে না, শয়ের নিচে কি আছে, ব ফলা আছে, তাহলে হওয়ার কথা সুযোগ আকার আছে আধীন, কিন্তু হবে না, নিয়মটা এখানে একটু বিশেষ। তাহলে স্বাধীন কি হবে, সযোগ কি, অধীন। জি, একইভাবে যদি স্বাধীনতা আসে তাহলে কি হবে, সযোগ অধীনতা। জি, একটু খেয়াল করবেন। না, সুযোগ অধীন না, শিউলি, সুযোগ অধীন না, সুনা। কি হচ্ছে তাহলে, বটা রস্যকার হচ্ছে না, ওকে, বটা, হ্যাঁ বেলা, না না, বেলা মিস করে ফেলেছে। আমি যা বলি সেটা বুঝতে হবে, আমি যা বলি, হ্যাঁ, আমার চেয়ে আগে আগে পাণ্ডিত্য করা যাবে না, তাহলে কিন্তু ধরা খাবা। আমার চেয়ে যদি এগিয়ে পাণ্ডিত্য দেখাতে চাও তাহলেই কিন্তু এই যে ধরা খাবা। না, এখানে বফলাটা রস্যকার হবে না রে বাবা, রস্যকার হলে তো আমি বিশেষ বলতাম না, বুঝো নাই? এই বফলার রস্যকারী যদি হতো তাহলে আমি বিশেষ কেন বলবো, বিশেষ বলছি মানে বুঝতে হবে সেখানে কোনো ঝামেলা আছে। তাহলে এখানে বফলাটা রস্যকার হওয়া উচিত ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু হবে না, হবে না বলেই তো বিশেষ, হবে না বলেই তো কি বিশেষ। তাহলে কি হচ্ছে এখানে, স্বাধীন সুনা কি, সযোগ অধীন। আর স্বাধীনতা কি, সহযোগ, মানে বফলাটা রস্যকার হচ্ছে না, ঠিক আছে? মাথায় যে বিশেষ, যেটা বিশেষ সেটা তো নিয়ম দিয়ে হবে না, হ্যাঁ, বিশেষ মানেই যারা নিয়মের একটু বাইরে, তাহলে ওইগুলোকে যেই দু একটা, এবং বিশেষ কিন্তু খুব বেশি না, বিশেষ হলো এক দুইটা তিন চারটা, তাহলে সেই বিশেষ যে এক দুইটা বিশেষণ ব্যতিক্রম স্পেশাল, তাদেরকে আলাদা করে, তাই না, মাথায় রাখতে হবে, না হলেই ধরা খাইতে হবে। এই বিশেষ যদি ভুলে যাও, ভিআইপি যদি ভুলে যাও, তাহলে কি, তাহলে কিন্তু ধরা খাইতে হবে। লেখো, ওকার ইজ ইকাল টু রস্য। ওকার, আরেকটি খুব সুন্দর মজার নিয়ম, খুবই মজার নিয়ম, দেখো, ওকার ইজ ইকাল টু রস্য, ওকার ইজ ইকাল টু রস্য। দেখো, নীলোৎপল, সূর্যোদয়, ফলোদয়, নরোত্তম, দেবোত্তর, ঠিক আছে? তারপরে হলো প্রশ্নোত্তর, নীলোৎপল, সূর্যোদয়, ফলোদয়, নরোত্তম, দেবোত্তর, প্রশ্নোত্তর, পরোপকার, মহত্তম, যথোচিত, মহোদয়, তাই না? আচ্ছা থাক, এটুকুই লেখো, হ্যাঁ লিখে ফেলে দ্রুত।
নীলোৎপল, সূর্যোদয়, ফলোদয়, নরোত্তম, দেবোত্তর, প্রশ্নোত্তর, পরোপকার, মহোত্তম, যথোচিত, মহোদয়। না, বিল্লাল সর্দার হয় না। সম হচ্ছে উপসর্গ, বিল্লাল সর্দার, ওই যে বলেছি তুই হয় চালাক না হলে বেশি বোকা, তাহলে সম হচ্ছে উপসর্গ। তাহলে অন্যয় একটি শব্দ, অন্যয়, অন্যয় শব্দের পূর্বে সম উপসর্গ যুক্ত হয়েছে, সম, তাহলে ওইভাবে ভাঙা যায়, সম যোগ অনুযোগ হয়। মানে আমরা যে শব্দটি লিখেছি বিল্লাল, বিল্লাল সর্দার গাধা, আমরা যে অন্যয় লিখেছি না অন্যয়, এই অন্যয়ের পূর্বে কি এই সম উপসর্গ যুক্ত হয়েছে, সম। তাহলে সম উপসর্গ যুক্ত হয়ে সমযোগ অন্যয় ইজিক্যাল টু কি সমন্বয়। তাহলে সমন্বয় সন্ধি নাকি উপসর্গ, অন্যয়ের পূর্বে সম যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আমরা যে নিয়মটা আছে ওকার ইজিক্যাল টু হ্রস্ব, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটু লক্ষ্য করো। আচ্ছা, তাকাও দিকে, তাহলে ওকার ইজিক্যাল টু হ্রস্ব, লক্ষ্য করো। যারা পণ্ডিত তারা করে ফেলুক, আমরা যারা একটু সাধারণ শিক্ষার্থী তারা আমরা একটু দেখি কি করব। তাহলে আমরা লিখেছি ওকার ইজিক্যাল টু হ্রস্ব। তাহলে ওকার কোথায় আছে দেখতে হবে, ওকার কোথায় আছে আমাদের দেখতে হবে না, ওকার। তাহলে ওকার আছে কোথায়, লয়ের সাথে, তাই তো। তাহলে লয়ের সাথে যে ওকার, ওকার ইজিক্যাল টু হ্রস্ব কোথায় দিব, লয়ের সাথে কি দিব, লয়ের সাথে না, ওকারটা ভালো করে শুনে নাও, ওকারের ব্যঞ্জন পর্যন্ত সামনে লিখব, ওকারের ব্যঞ্জন পর্যন্ত কি করব সামনে লিখব, ওকারের ব্যঞ্জন পর্যন্ত সামনে লিখব। আর ওকারটা পিছনে যেটুকু আছে তার সামনে হ্রস্ব হয়ে যাবে। ওকারের ব্যঞ্জন পর্যন্ত, ওকার যে, ওকার যার সাথে আছে, ওকারটা যে ব্যঞ্জনের সাথে আছে সেই পর্যন্ত সামনে লিখে নিব। আর বাকি যেটুকু পিছনে আছে, যে অংশটুকু পিছনে থাকলো তার সামনে ওকারটা হ্রস্ব হয়ে যাবে, ওকারটা তার সামনে হ্রস্ব হয়ে যাবে। তাহলে নীল যোগ কি উৎপল। সূর্যোদয়, তাহলে ওকার কোথায় আছে, এই যে সূর্য, তাহলে ওকার, ওকারের ব্যঞ্জন কোনটুকু সূর্য, আর ওকারটা পিছনে কি হলো হ্রস্ব, আর আগে থেকে আছে দয়, করেন এবার। তাহলে ফলোদয়, ওকারের ব্যঞ্জন কোনটুকু ফল, তারপর কি উদয়। নরোত্তম, ওকারের ব্যঞ্জন নর, যোগ কি উত্তম। দেবোত্তর কি দেব, যোগ কি উত্তর। প্রশ্নোত্তর কি ওকারের ব্যঞ্জন প্রশ্ন, যোগ উত্তর। পরোপকার কি পর, যোগ কি উপকার। তাহলে ওকারের ব্যঞ্জন পর্যন্ত কি করতে হবে, ওকার কিন্তু না, ওকার যার সাথে আছে, ওকার, ওকার যার সাথে আছে, ওকার, তাই না, সেই ব্যঞ্জনটুকু সামনে রেখে ওকারটাকে পিছনে যেটুকু আছে তার সাথে কি করব হ্রস্বকার দিব। তাহলে মহত্তম কি হবে বলেন তো, ওকারের ব্যঞ্জন কোনটুকু মহ, যোগ কি উত্তম। যথোচিত, ওকারের ব্যঞ্জন কোনটুকু যত, যোগ উচিত। মহোদয়, ওকারের ব্যঞ্জন কোনটুকু মহ, যোগ উদয়। এখন দেখেন মিম, সুরভি সাফরিন মিম লিখলো যথা যোগ উচিত, তাই না, মিম লিখলো মহাযোগ উদয়। এখন বলো মিম মহা আকার কোথায় পেলা, মহা এর আকারটা কোথায় পেলা বলো তো মাকসুদা খাতুন। যথা মহায় আকারটা পেলেন কই, আমরা কি নীলোৎপলে লিখেছিলাম নীলাযোগ উৎপল, আমরা কি নরোত্তমে লিখেছিলাম নরা যোগ উত্তম, নরা লিখেছিলাম কি নরা বলেন। দেবোত্তরে কি আমরা দেবা লিখেছিলাম। তো মহত্তমে আপনারা মহা কেন লিখলেন, মহা পেলেন কই, মহাটা পেলেন কই বলেন।
যে স্যার দ্যাট ইজ মাই খুশখুশ নাকি? আসলে হ্যাঁ, মোহনা কি হবে? মহা হবে। যথোচিত যথা হবে, মহোদয়ে মহা হবে। মহ আর যথ কোনো অর্থ প্রকাশ করে না, সেগুলি ঠিকই বলেছেন। আসলে কিছু শব্দ আছে মূলকে ঠিক রাখার জন্য একটা আকার, মূলকে ঠিক রাখার জন্য একটা বাড়তি করে আকার দিতে হবে। ওকে, আচ্ছা, তো বাড়তি আকার দিয়ে এখন প্রশ্ন হলো আপনি বুঝবেন কেমনে, তাই না? তো নাও তো সবসময় তো নাও বুঝতে পারেন, হতে পারে না এমন যে আপনি এখানে নয় বুঝতে পারছেন যে মহ না হয়ে মহা হবে, এমন দু একটি শব্দ তো থাকতেও পারে যেখানে আকার হবে না হবে না বুঝতে পারছে। কিছু শব্দ আছে যাদের সাথে আকার যুক্ত হয়, আকার না দিলে অর্থটা কি থাকে না। জি, তো তাহলে সেই শব্দগুলো একটু দেখে নেন, একটু লিখে নেন। শুধু এই নিয়মটার জন্য না, কিন্তু এখানে একটা নোটস লিখে দেবো, লেখেন নোটস। জি, NOTE, জি, নোট। আর নোট যদি না লিখতে চান, বলেন স্যার আপনি বাংলার টিচার আবার ইংরেজিতে লিখে দিচ্ছেন, এগুলো কি এগুলা? তাহলে লিখে লিখতে পাদটিকা। জি, বাংলায় যদি লিখতে চান তাহলে লেখেন পাদটিকা, পাদটিকা। তো পাদটিকা লিখে দিলে আরেক বিপদ, এই পাদটিকা ব্যাখ্যা করার জন্য আমরা আধা ঘন্টা নষ্ট করতে হবে, সেই জন্য নোটই আমরা লিখে দিই, নোট বা বাংলায় পাদটিকা। লেখেন, লেখেন সন্ধি শব্দের প্রথম অংশে যদি, সন্ধি শব্দের প্রথম অংশে যদি মহ, সদ, যথ, তথ, গঙ্গ, রাজ, নর, কথ, মহ, সদ, যথ, তথ, গঙ্গ, রাজ, গঙ্গ, রাজ, নর, কথ। আচ্ছা, এদিকে মনে দেখতে পাচ্ছেন না, রাজ, রম, মহ, সদ, যথ, তথ, গঙ্গ, রাজ, রম, কথ। মহ, সদ, যথ, তথ, গঙ্গ, রাজ, রম, কথ থাকে, তাদের সাথে অতিরিক্ত আকার যুক্ত হয়। ভালো করে শোনেন, সন্ধি শব্দের প্রথম অংশে যদি মহ, সদ, যথ, তথ, গঙ্গ, রাজ, রম, কথ থাকে, তাহলে এগুলি রাখা যায় না, এদের সাথে অতিরিক্ত একটা আকার দিতে হয়। কেন? যে আপনারা বলেছেন যে অর্থ ঠিক রাখার জন্য মূল বানান বা মূলের অর্থকে ঠিক রাখা, একটু অতিরিক্ত করে আকার। এবং এটা শুধু এই নিয়মটার জন্য না, এই যে নোটসটা লিখে দিলাম সেটা শুধু এই ওকারের নিয়মের জন্য না, সন্ধি শব্দের যে কোনো নিয়মে যখনই প্রথম অংশে এই শব্দগুলি আসবে, আমরা আরো যখন করব তখন পাবো, যখনই আসবে তাদের সাথে একটি করে কি বাড়তি আকার যুক্ত করে দিতে হবে। জি, দেখেন একটি শব্দ পরীক্ষায় আসবে সদোক্তি, খেয়াল করেন, সদোক্তি, সদোক্তি। তাহলে ওকার কিন্তু আছে, তাহলে ওকারের মধ্যে কোনটুকু? সদ। ওকারের মধ্যে কোনটুকু? ওকার পর্যন্ত ব্যঞ্জন কি? তাহলে সদ। কিন্তু সদ যখনই আসবে তখন একটা অটো পাস বোঝেন না? এই যখন যেমন অটো পাস চলতেছে, যখনই কোনো শব্দের সাথে সদ আসবে তখন একটা বাড়তি আকার, আর ওকারটা কি হয়ে গেল? হয়ে গেল উক্তি। দেখেন একটা যে পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ একটি শব্দ, কথোপকথন। দেখেছেন এই শব্দটি যে বিশেষে আসে, কিন্তু বানান আসে, বানান কোনটি শুদ্ধ, এই 3-4 রকম করে এই বানানটি দিবে, দিয়ে আপনাকে কনফিউজ করবে। জি, কথোপকথন, জি বানানটা লক্ষ্য করবেন, কথোপকথন।
ওকার আছে থয়ের সাথে, তাহলে ওকার হলে ক আর থ, ওকারের ব্যঞ্জন কথ, কিন্তু কথ রাখা যাবে না, কি করতে হবে, আকার হলো। এবার ওকারটা কি রস্যকার হয়ে গেল, রস্য আর উ প কথন, রস্যকার হয়ে বাদ বাকি যা আছে সেটা তো থাকবেই, পিছনে যেটুকু আছে সেটুকু তো বসলোই, তার সাথে ওকারটা হয়ে গেল, তাহলে কথা যোগ কি উপকথন। বুঝতে পেরেছেন কি? জি, তাহলে আমরা বোঝাতে চাইলাম যে সন্ধি শব্দের প্রথম অংশ যখন কথ, সদ, তাই না, মহ, জ এগুলো আসবে, তখন আমাদের অবশ্যই কি করতে হবে, একটা অতিরিক্ত আকার, অন্য কোনো ক্ষেত্রে আমার না। এখন দুটি বিশেষ শব্দ লিখবেন, বিশেষ, জি, বিশেষ কি লিখবেন, একটা লিখবেন হচ্ছে সলর্মি, একটা লিখবেন হলো গঙ্গুর্মি, একটি লিখবেন মহর্ধ। জি, বিশেষ, জি, বিশেষ মানে বুঝতে পারছেন তো, স্পেশাল। জি, চলর্মি, গঙ্গর্মি, মহর্ধ, ওকার আছে, জি, ওকারের নিয়ম, কিন্তু ওকারটা রস্য নয়, দীর্ঘ হবে। জি ভাই, আগের মতোই সেম টু সেম নিয়ম, শুধু ওকারটা আমরা এতক্ষণ বোঝালাম ওকার ইজিক্যাল টু রস্যৌ, তবে এই তিনটি শব্দে ওকার ইজিক্যাল টু রস্যৌ না হয়ে ওকার ইজিক্যাল টু দীর্ঘ, এই তিনটি ক্ষেত্রে ওকার ইজিক্যাল টু দীর্ঘ। তাহলে চলর্মি, ওকারের ব্যঞ্জন হলো চল, ওকারটা ওখানে কি হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। জি, গঙ্গর্মি, তাহলে ওকারের ব্যঞ্জন হলো গঙ্গ, ওকারের ব্যঞ্জন ওকার গঙ্গ, কিন্তু গঙ্গ কি রাখা যাবে না, তাহলে গঙ্গা যোগ কি উর্মি। মহর্ধ, তাহলে ওকারের ব্যঞ্জন মহ, কিন্তু একটা আকার লাগিয়ে দেবো আমরা, অটো আকার, আর ওকারটা কি হয়ে যাবে, দীর্ঘ। তাহলে ওকার ইজিক্যাল টু রস্য না হয়ে এই তিনটা শব্দের ক্ষেত্রে ওকার ইজিক্যাল টু পিছনে গিয়ে দীর্ঘ হবে। জি, তাহলে চলর্মি চল যোগুর্মি, গঙ্গর্মি গঙ্গা যোগুর্মি, মহর্ধ মহাযোগ ঊর্ধ্ব। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাকে উত্তর দিতে হবে একটি প্রশ্নের, যে চলর্মি এখানে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে। জি, চলর্মি এই শব্দটাতে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে, বলেন, উত্তর দেন। কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? মিম লিখেছেন, অযোগ, দীর্ঘ, আর কেউ কিছু লিখবেন? চলর্মি শব্দটাতে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? রবিন মণ্ডল লিখলেন ল দীর্ঘ, মেজবা অদীর্ঘ, আফরোজা বৃষ্টি ল দীর্ঘ, তিশা ল দীর্ঘ, ব্যঞ্জন আর স্বর লিখলেন সাবরিনা ফেরদৌস। আচ্ছা, জি, থ্যাংক ইউ। অযোগ দীর্ঘ, জি, অযোগ দীর্ঘ, অযোগ দীর্ঘ, যারা ভুল করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা একটু অগামগা হয়ে গেছেন, তার একটু লক্ষ্য করেন, এই লয়ের সাথে কি আমরা হজ দিয়েছি? দিয়েছি না স্যার, আপনি দেননি, আমি দিব, তাহলে হবে না। আমরা হজ দেইনি, যেহেতু হজ দেইনি তাহলে অ। আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। আপনি যদি এটাকে লযোগ দীর্ঘ ধরেন তাহলে আপনার সব গেল। জি, তাহলে বলবেন লযোগ দীর্ঘ কোন সন্ধি, তাহলে বলতে হবে ব্যঞ্জন সন্ধি। লযোগ দীর্ঘ মানে ব্যঞ্জন সন্ধি বলতে হবে, তাহলে সব গেল। এই যে আমি শেখাচ্ছি এত সুন্দর করে, তাহলে এখানে কোনো আমরা হস দেইনি, হস মানে ল না, হস মানে লয়ের সাথে কি আছে, অ। হস দেইনি মানে লয়ের পর একটু স্বর আছে অ, তাহলে অযোগ দীর্ঘ, অযোগ দীর্ঘ। এই যে লিমা গাধি আবার লিখছে লযোগ দীর্ঘই, এই গাধি ল পাইলি কই, দীর্ঘই পাইলি কই, এই গরুকে কি করব? এই শামিন আক্তার লিমা, এটা মহা গরু, ল পাইলি কই, দীর্ঘই পাইলি কই, দীর্ঘই পাইলি কই তুই। তাহলে ল না শিক্ষার্থী বন্ধুরা, অ, লয়ের পিছনে আছে কি অ, অ, অরে ভাই, হ্যাঁ। যখন আমরা বললাম নরোত্তম, নরযোগ উত্তম, এইসব ছোটখাটো বিষয় যদি না বোঝেন তাহলে মহাবিপদ। রীতা মল্লিক, হ্যাঁ, কাম হবে না। নরোত্তম, নরযোগ উত্তম, তাহলে কোন কোন বর্ণে? রযোগ উ না রে বাবা, রযোগ উনা, রযোগ উনা কি
রয়ের নিচে হস দেইনি। যদি বলেন স্যার আমরা দিয়ে নিব না, দিয়ে নিলে তো হবে না, হস নাই। হস যখন থাকবে কেন হবে তা আমি বলে দিব যে এখানে হস হবে, কিন্তু এই নিয়মে হস হবে না। তাহলে রয়ের নিচে হস নাই, নাই মানে র না, কি ধরতে হবে? অ অ। তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? অ যোগ উ। যেই ব্যঞ্জনে কোনো হস নাই, ব্যঞ্জনে হস না থাকলে ব্যঞ্জন ধরা যায় না, কি ধরতে হবে? অ ধরতে হবে। তাহলে অ যোগ উ। তাহলে কোন সন্ধি? স্বর সন্ধি। কোন কোন বর্ণে? স্বরযোগ স্বর। কোন পদ্ধতিতে? স্বরযোগ স্বর। আর যদি র যোগ উ ধরেন তাহলে সব গেল। তাহলে সন্ধি চেঞ্জ হয়ে ব্যঞ্জন হয়ে যাবে। র আর উ ধরলে সন্ধিটাই কি হবে? চেঞ্জ হয়ে যাবে, ব্যঞ্জন হয়ে যাবে। সেটা কি ভালো হবে? না, ভালো হবে না। লেখেন এখন একার ইজ ইকাল টু রস্বই অথবা দীর্ঘই। লেখেন একার ইজ ইকাল টু রস্বই অথবা দীর্ঘই। লেখেন নরেশ, তারপর লেখেন নরেন্দ্র, তারপর লেখেন মহেন্দ্র, তারপরে যথেচ্ছা, পরমেশ, পরমেন্দ্র, ধর্মেন্দ্র, শ্রবণেচ্ছা, শ্রবণেন্দ্রিয়, পরমেশ, দেবেশ, দেবেন্দ্র, ভবেশ, তাই না? জিতেন্দ্রীয় লিখেছি। হ্যাঁ, লিখে ফেলেন দ্রুত। জি, নরেশ, নরেন্দ্র, মহেন্দ্র, যথেচ্ছা, পরমেশ, পরমেন্দ্র, ধর্মেন্দ্র, শ্রবণেচ্ছা, শ্রবণেন্দ্রিয়, পরমেশ, দেবেশ, দেবেন্দ্র, ভবেশ, জিতেন্দ্রীয়, কমলেশ। অনেক শব্দ আমি আছে, অনেক আছে ভাই, অনেক উদাহরণ। এরকম 2-4টা বোর্ডেও লিখে শেষ হবে না, কিন্তু এত লিখে লাভ কি? তাহলে তো আমার সন্ধির কোর্স করানো লাগবে। বলেছি প্রথমেই যে লক্ষ লক্ষ শব্দ আছে, এই নিয়মেরই হয়তো 2-3 হাজার শব্দ আছে, তো সেগুলো আমার লিখতে হবে না। আমি 2-4টা-5টা করে বুঝিয়ে দিব, এবার আপনি একটু প্র্যাকটিস করে বুঝে নেবেন, তারপর বলবেন যে এবার দে দেখি। পরিচিত হোক অপরিচিত হোক, খালি সিম্বল দেখবেন, সাইজ দেখবেন, মেরে দিবেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে? যে আগের মতোই একারের ব্যঞ্জন দেখছেন, একার আছে, কি আছে? একার আছে না? একার আছে। তাহলে একার যখন আছে তখন আগে কি করতে হবে? একারের ব্যঞ্জন পর্যন্ত লিখতে হবে। কোন পর্যন্ত? একারের ব্যঞ্জন, নর। একারের ব্যঞ্জন কি? নর। আর তাই না? আর একারটা পিছনে গিয়ে রস্বই বা দীর্ঘই হবে। প্রথমে একারের ব্যঞ্জন পর্যন্ত লিখতে হবে। একার না, একার যার সাথে আছে, একার যেই ব্যঞ্জনের সাথে আছে সে ব্যঞ্জন পর্যন্ত লিখতে হবে, সেটা বুঝলাম। একারটা পিছনে গিয়ে রস্বই বা দীর্ঘই হবে। এখন এই তো ঝামেলা, কখন রস্বই কখন দীর্ঘই। একারের ব্যঞ্জনটুকু সামনে লিখে নেবেন, আর একারটা পিছনে যেইটুকু থাকলো তার সামনে রস্বই হতে পারে, দীর্ঘই হতে পারে। তাহলে সমস্যা তো ওখানেই যে কখন রস্বই আর কখন দীর্ঘই। এটা সমস্যা না? হ্যাঁ, সমস্যা নয়, মেহু না। হ্যাঁ জি, সমাধান করে দিচ্ছি। যখন শব্দের শেষে ইস আছে, ইস, জি, শব্দের শেষে যখন কি উচ্চারণে দেখেন এস হয়েছে, এস, এস, তখন দীর্ঘই। যেই শব্দগুলি শেষে এস, পরমেশ, দেবেশ, মহেশ, নরেশ, পরেশ, ভবেশ, গণেশ, জি, যেই শব্দের শেষে কি এস,
সেই একারটা দীর্ঘই হবে। যেই শব্দের শেষে এস উচ্চারিত হচ্ছে সেই একারটা দীর্ঘই হবে, আর অন্য ক্ষেত্রে রস্যই হবে। জি, একটু উদাহরণ দিয়ে দিই। তাহলে নরেশ, তাহলে নর যোগ কি এই যে দীর্ঘই তালবাস ইস, কিন্তু নরেন্দ্র তাহলে নর যোগ কি ইন্দ্র। করে ফেলেন, মেরে দেন এবার। জি, দেখি আপনারা কেমন পারেন। তাহলে একারের ব্যঞ্জনটুকু সামনে লিখে নিব, আর একারটা পিছনে গিয়ে রস্যই বা দীর্ঘই হবে। তো সেক্ষেত্রে সিস্টেমটা কি, যখন শব্দের শেষে এস আসে এস, তাহলে একারটা দীর্ঘই হবে, আর অন্য ক্ষেত্রে একার রস্যই হবে। ভেঙে ফেলেন, ভেঙে একদম তুস তুস করে ফেলেন। জি হ্যাঁ, শিউলি ধর্মেন্দ্র, ধর্ম প্লাস ইন্দ্র, তাহলে রস্যইকার, যেহেতু এস নাই, ধর্মেন্দ্র, তাই না? হ্যাঁ, কিন্তু ধর্মেশ, ধর্মেশ তাহলে দীর্ঘই। তাহলে এস উচ্চারিত হলে একার দীর্ঘই, আর অন্য ক্ষেত্রে একারটা পিছনে গিয়ে রস্যই। জি, করে ফেলেন। জিতেন্দ্রিয় কি হবে? জিতেন্দ্রিয়, জিতেন যোগ দৃঢ় নাকি? জিতেন যোগ দৃঢ় না, জিতেন না। এই যে একার ত পর্যন্ত একার জিত, একার কার সাথে তয়ের সাথে, জিত। এবার একারটা পিছনে গিয়ে রস্যই না দীর্ঘই হবে? রস্যই, কারণ ইন্দ্রিয় আছে, এস নাই, ইন্দ্রিয়তে রস্যই, এস থাকলে দীর্ঘই। কমলেশ, তাহলে একার ল পর্যন্ত কমল, একারটা পিছনে গিয়ে দীর্ঘ হবে কারণ ইস। আর হ্যাঁ, আরেকটা জিনিস, মহেন্দ্র, এবার একারের ব্যঞ্জন মহ, একারের ব্যঞ্জন মহ, কিন্তু মহ কি রাখা যাবে না আকার দিতে হবে? যথেচ্ছা, একারের ব্যঞ্জন কোনটুকু? যত, যত কি রাখা যাবে না আকার? ওকে। পরমেশ, তখন আবার বললেন যে পরমা, তাহলে আকার দিতে হবে কোথায় কোথায়, সেটা কিন্তু আমি আগে কি করেছি, নোটসে লিখে দিয়েছি। হ্যাঁ, কমলেশ, তখন আবার লিখেন না যে কমলা, না, আকার দেওয়া যাবে শুধু কোথায়, ওই বিশেষ কয়েকটি শব্দের ক্ষেত্রে, আর অন্য কোনো ক্ষেত্রে আকার আমরা বাড়তি আকার দেব না। যে তাহলে একার যুক্ত শব্দ কি এই কয়টাই না আরো আছে? দেখেন, একটা মজার শব্দ লিখে দিচ্ছি, স্বেচ্ছা, স্বেচ্ছা। এইবার বফলা আছে, এবার আবার সুযোগ ইচ্ছা দিয়েন না। বফলার জন্য সু, আর একারটে সুযোগ ইচ্ছা না। এই যে একার, একার আছে, তাহলে একারের ব্যঞ্জন কোনটুকু? স, একারের ব্যঞ্জন স, আর একারটা পিছনে গিয়ে কি হবে? ইচ্ছা। অনেকে কিন্তু সু দেয়, সু ভুল। অনেক অগামগা জগা বই আছে বাজারে, বফলার জন্য রস্যকার, কিন্তু এই ক্ষেত্রে হবে না, একারের নিয়ম হবে। কার হবে? একারের নিয়ম, বফলার নিয়ম না এই ক্ষেত্রে, একার। তাহলে একারের ব্যঞ্জন কোনটুকু? শয়ব, একারের ব্যঞ্জন শয়ব, আর একারটা পিছনে গিয়ে কি হবে? রস্য হয়ে যাবে, ইচ্ছা, সযোগ ইচ্ছা। তো আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। লেখো ওইকার, ওইকার লেখো, ওইকার ইজ ইকাল টু এ বা ওই। ওইকার ইজ ইকাল টু এ বা ওই। লিখে ফেলেন, জনৈক, মতৈক্য, সদৈব,
এটা হচ্ছে সর্বৈব, রেফটা ছুটে গেছে, সব বয় রেপ ঐকার ব, সর্বৈব হিতৈষী মহৈক্য অতুলৈশ্বর্য দেবৈশ্বর্য তথৈবচ পরমৈশ্বর্য। তাহলে এখন জনৈক যদি পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় যদি জনৈক আসে বিশেষ পরীক্ষায়, বলছেন স্যার খালি দিয়েই দেখেন কি করি। সবাই জানে এই ব্যাচে যে যতজন কোচিং করছে জনৈক জনযোগ এক সবাই জানে, বলছে খালি দিয়ে দেখেন পরীক্ষায় তুষ তুষ করে ফেলাবো। কিন্তু তথৈবচ যদি দেই, তথৈবচ চাকরির পরীক্ষায় যদি প্রাইমারি বা ব্যাংকার্স, তথৈবচ এটা সন্ধি বিচ্ছেদ কি এইবার দেখবেন। একই নিয়ম জনৈক পারবে, কেন পারবে? কারণ কমন পড়েছে, জি কমন পড়েছে। কিন্তু তথৈবচ বলছে এ আবার কি, এ তথৈবচ আবার কি মানে তো জিন্দেগিতে শুনিনি। শোনার দরকার নাই, শোনারও দরকার নাই, দেখারও দরকার নাই, কারণ আপনি অনেক কিছুই, যে বাংলা ভাষা অনেক শব্দ আছে আপনি দেখেন উনি শোনেন উনি, সব শব্দ পরীক্ষক দিবে, আপনি সিম্বল দেখবেন, কি দেখবেন সিম্বল, সিম্বল সিম্বলটা কি ঐকার, সিম্বল হচ্ছে ঐকার। তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে ঐকার ইজ ইকাল টু এ অথবা ওই। তাহলে আমরা এবার মূল কথায় যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি ঐকার ইজ ইকাল টু এ বা ওই, তাই না? তাহলে আমরা এবার দেখি যে এই যে ঐকার কোথায় আছে, নয়ের সাথে। ঐকার কোথায় আছে? ঐকার আছে নয়ের সাথে। তাহলে ন পর্যন্ত আমরা নিয়ে নিলাম। ঐকারটা পিছনে গিয়ে কি হবে? এ বা ওই হবে। এখন প্রবলেমটা সেখানে, ওই যে প্রবলেমটা ওইটুকু শুধু, কোথায় এ আর কোথায় ওই। ঐকারের ব্যঞ্জনটুকু লিখবে। দেখেন প্রথম কথাটা একদম সবসময় একই কথা বলছে, এই যে শুরু করেছে আজকের ক্লাস একই কথা, জি ওই চিহ্ন পর্যন্ত নিতে হবে। তাহলে ঐকারের ব্যঞ্জন পর্যন্ত, ঐকারের ব্যঞ্জন পর্যন্ত জন, ঐকারের ব্যঞ্জন হলো মত, ঐকারের ব্যঞ্জন কি সদ, তো সদ তো রাখা যাবে না, একটা বাড়তি আকার। সর্বৈব ঐকারের ব্যঞ্জন কোনটুকু? সর্ব। হিতৈষী ঐকারের ব্যঞ্জন কোনটুকু? হিত। মহৈক্যর ঐকারের ব্যঞ্জন করে মহ, কিন্তু রাখা যাবে না আকার, বুঝলাম। কিন্তু ঐকারটা পিছনে গিয়ে, ঐকারটা পিছনে গিয়ে এ হবে, আবার কখনো ওই হবে। এখন প্রবলেমটা এটাই যে কখন এ আর কখন ওই। শব্দের শেষের ব্যঞ্জনটা মুক্ত না যুক্ত এটা দেখতে হবে। শব্দের যেই শব্দটা আপনি বিচ্ছেদ করছেন তার শেষের ব্যঞ্জনটা মুক্ত না যুক্ত। যদি মুক্ত হয় তাহলে এ, আর যুক্ত হলে ওই। যেই শব্দটা আপনি সন্ধি বিচ্ছেদ করছেন তার শেষের যে ব্যঞ্জনটা এটা মুক্ত না যুক্ত? মুক্ত ব্যঞ্জন না যুক্ত ব্যঞ্জন? মুক্ত ব্যঞ্জন হলে জি মুক্ত ইজ ইকাল টু এ, আর যুক্ত ইজ ইকাল টু ওই। মুক্ত ইজ ইকাল টু এ। যদি যে শব্দটা আমরা ভাঙছি, বিচ্ছেদ করছি, তাহলে সেই শব্দের শেষের যে ব্যঞ্জন, শেষের ব্যঞ্জনটা, তাহলে দেখেন একটা জনৈক, জনৈক, তাহলে ক, ক মুক্ত ব্যঞ্জন, মুক্ত একা, কারোর সাথে জোড়া লাগানো নাই, তাহলে এটা হবে এক। মতৈক্য, এবার কটা কিন্তু একা না, জফলা জোড়া লাগানো। আবার বলেছি যে জফলা কিন্তু কখনোই একা থাকতে পারে না, জফলা মানে কারোর সাথে যুক্ত, তাহলে এর সাথে যুক্ত। তাহলে এবার মতযোগ কি ঐক্য। সদৈব, তাহলে এবার ব কি মুক্ত না যুক্ত? ব কারোর সাথে জোড়া লাগানো আছে না, তাহলে ব একা, তাহলে এ। সর্বৈব, এই যে পিছনের ব যুক্ত না মুক্ত? মুক্ত, তাহলে সর্বযোগ কি এ। হিতৈষী, এই যে পিছনে মূর্ধন্য একা আছে না, কেন? এই যে দীর্ঘই যে আছে, দীর্ঘই তো কার তো একা থাকতে পারবে না, কার কি একা থাকে? কার মানে তো কারোর সাথে নির্ভরশীল, তাহলে মূর্ধন্য স এখানে একা নাই, তার সাথে একটা যে দারোয়ান আছে, তাহলে ফলে হিতযোগ এবার ওই, ওই ঐশী। মহৈক্য, এই যে জফলা কয়ের সাথে, তাহলে মহাযোগ কি ঐক্য। অতুলৈশ্বর্য, অতুল যোগ কি এ না ওই, ওই কেন? এই যে শেষে অন্তঃস্থ রেফ মানে যুক্ত ব্যঞ্জন, মুক্ত না যুক্ত। দেবৈশ্বর্য, দেবযোগ ঐশ্বর্য তথৈবচ, তাহলে ঐকারের ব্যঞ্জন কোনটুকু? তৎ। তৎ কি রাখা যাবে? তৎ না আকার দিলাম, দিলাম তো, কিন্তু ঐকারটা পিছনে গিয়ে এ হবে না ওই হবে?
ওই কারটা পিছনে গিয়ে এ হবে না ওই হবে, কি করে বুঝবো? এই যে পিছনের ব্যঞ্জন চ, পিছনের ব্যঞ্জনটা চ, মুক্ত না যুক্ত? মুক্ত। তাহলে মুক্ত হলে এ বচ। পরম ঐশ্বর্য, তাহলে পরম যোগ কি? ঐশ্বর্য। কি চিল্লায় কন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লায় কন ঠিক কিনা? জি বলেন ঠিক ঠিক ঠিক। জি, পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। জি, লেখেন ঔকার ইজ ইকাল টু ও বা ও। ঔকার, ঔকার, ঔকার আগে ছিল ঐকার, এবার কি? ঔকার। হ্যাঁ, শিবলি ঠিক দিয়েছ, রবিন মন্ডল ঠিক। হ্যাঁ, চিল্লা এখন ঠিক কিনা? বলবেন যে ঠিক। এবার লেখেন ঔকার ইজ ইকাল টু ও বা ও। ঔকার ইজ ইকাল টু ও বা ও। বনৌষধি, মহৌষধি, পরমৌষধ, লোকৌষধ, মন্ত্রৌষধি, জলৌকা, দেবৌষধ। বনৌষধি, মহৌষধি, পরমৌষধ, লোকৌষধ, মন্ত্রৌষধি, জলৌকা, দেবৌষধ। ঔকার আছে, কি আছে? দেখেন শব্দের সাথে কি আছে? তাহলে ওই যে আগের কথা, সব কথা কিন্তু এক, একই, সেম টু সেম। কি? ঔকারের ব্যঞ্জনটুকু আগে লিখতে হবে। কোনটুকু লিখতে হবে? ঔকারের ব্যঞ্জন। তাহলে ঔকারের ব্যঞ্জন কোনটুকু? বন। ঔকারের ব্যঞ্জন কোনটুকু? মহ। কিন্তু মহ রাখা যাবে না, আকার, সে তো বলেই দিয়েছি। ঔকারের ব্যঞ্জন কোনটুকু? পরম। এখন প্রবলেম তো সেটা না, প্রবলেম হচ্ছে যে ঔকারটা পিছনে গিয়ে ও হতে পারে, ও হতে পারে। ঔকারটা পিছনে গিয়ে ও হতে পারে, ও কখন ও আর কখন ও, কখন ও আর কখন ও। ওই একই কাহিনী। শব্দের শেষ ব্যঞ্জনটা মুক্ত না যুক্ত? শব্দের শেষ ব্যঞ্জনটা মুক্ত নাকি যুক্ত? মুক্ত হলে ও আর যুক্ত হলে ও। শব্দের যে ঔকার যুক্ত ব্যঞ্জনে যখন সন্ধি বিচ্ছেদ করবেন, ঔকার যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে ঔকারের ব্যঞ্জনটুকু, ঔকারের ব্যঞ্জনটুকু লিখে নিতে হবে প্রথমে। আর ঔকারটা পিছনে যেইটুকু আছে ব্যঞ্জন, তার সামনে কি হবে? ও হতে পারে, ও হতে পারে। ও ও কখন হবে? মুক্ত হলে ও। লিখে নেন, মুক্ত ইজ ইকাল টু, মুক্ত ইজ ইকাল টু ও, আর যুক্ত ইজ ইকাল টু ও। তাহলে এই ক্ষেত্রে ধটা মুক্ত না যুক্ত? ধটা যুক্ত। কেন? যে ই কার যে যুক্ত আছে কার, তাহলে বনযোগ কি? ঔষধি, ঔষধি, ঔষধি। বনযোগ ঔষধি, মহাযোগ ঔষধি, পরম যোগ কি? শেষের ব্যঞ্জনটা মুক্ত না যুক্ত? শেষের ব্যঞ্জনটা মুক্ত, তাহলে মুক্ত হলে কি? ও। জি, শেষের ব্যঞ্জনটা মুক্ত হলে জলৌকা। হ্যাঁ, ফ্রেজা খানম, জলযোগ ওকা। ও কেন? ও কেন? কারণ শেষের কয়ের সাথে কার যুক্ত আছে। শেষের ব্যঞ্জনটা মুক্ত হলে ও, আর যুক্ত হলে, শেষের ব্যঞ্জনটি মুক্ত হলে ও, মুক্ত হলে ও না, মুক্ত হলে ও, মুক্ত হলে, মুক্ত হলে ও, মুক্ত হলে ও, আর যুক্ত হলে ও।
গুলিয়ে ফেলেন না। ওইখানে ছিল আলাদা, ওইকারে ছিল আলাদা। ওইকারে মুক্ত হলে এ আর যুক্ত হলে ওই, এ আর ওই। আর এই ক্ষেত্রে মুক্ত হলেই ও আর যুক্ত হলে ও। তাহলে দেবৌষধ, দেবযোগ কি ঔষধ, দেবযোগ ঔষধ। কিন্তু জলৌকা, জলযোগ ওকা, জলযোগ ওকা, ও। আর দেবৌষধ, দেবযোগ ও। তাহলে শেষের ব্যঞ্জনটি মুক্ত হলে ও আর যুক্ত হলে ও। লেখেন আর্ত ইজ ইকাল টু ঋতু। আর্ত ইজ ইকাল টু ঋতু। আর্ত, আর্ত সন্ধি শব্দের শেষে যদি আর্ত থাকে, কি থাকে? আর্ত। হ্যাঁ, স্নিগ্ধা আগেরটার উল্টা। স্নিগ্ধা ঠিকই বলেছ, আগেরটার উল্টা। তাহলে কোন শব্দের শেষে যদি আর্ত থাকে, শব্দের শেষে, এখন তা বলে আর্তনাদ, তাই না? বললেন না স্যার আর্তনাদ, না রে বাবা, শুরুতে না, আর্তটা কোথায় থাকবে? শব্দের শেষে। তাহলে কোন শব্দের শেষে যদি আর্ত থাকে তাহলে আর্তের পরেতে ঋত হবে। জি, যেমন কি, যেমন ক্ষুধার্ত, যেমন তৃষ্ণার্ত, যেমন শীতার্ত, যেমন পিপাসার্ত, যেমন ভয়ার্ত, যেমন বেদনার্ত, যেমন হলো বন্যার্ত, যেমন শোকার্ত, যেমন কামার্ত ইত্যাদি। আরও আছে। জি, আরও আছে। আর্তযুক্ত শব্দ যত আছে সবইকে আমি মুখস্থ করে রাখবো, রেখে আপনাকে লিখে দিব না, আমি বুঝাই দিব যে শেষে আর্ত থাকলে ঋত হবে। আমি কয়েকটা উদাহরণ দিলাম, এর বাইরে পরীক্ষক আরও খুঁজে বের করুক। পরীক্ষক তন্ন তন্ন করে আরও 108টি নীলপদ্ম খোঁজানো, তাতে আমার কিছু যায় আসে না। খালি প্রশ্ন করবে আর আপনি তুস তুস করে ফেলবেন। কেমনে? আর্ত ইজ ইকাল টু ঋত, আর্ত ইজ ইকাল টু ঋত। তাহলে কি করতে হবে? পিছনে দিতে হবে ঋত। পিছনে কি? তাহলে এই যে আমাদের এই শব্দগুলো আর্ত আছে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, শীতার্ত, পিপাসার্ত, ভয়ার্ত, বেদনার্ত, বন্যার্ত, শোকার্ত, কামার্ত, পিছনে কি? আর্ত। তাহলে পিছনে আর্তের পরিবর্তে ঋত, আর সামনে মূল। সামনে কি? মূল। মূল, জি, মূল মানে কি? এই যে ক্ষুধার্তের মূল কি? ক্ষুধা, ক্ষুধার্তের মূল ক্ষুধা। তৃষ্ণার্তের মূল কি? তৃষ্ণা। শীতার্থের মূল আবার শীতানা। শীতার্থ স্যারের আকার দিলেন, এখানে আবার আকারটা বাদ দিব, খারাপ লাগবে। ক্ষুধার্তের ক্ষুধা, তৃষ্ণার্থের তৃষ্ণা, শীতার্থের শীতানা। শীতার্থের কি? শীত। লক্ষ্য করতে হবে মূল বানানটি কি। পিপাসার্থের মূল কি? পিপাস না পিপা না পিপাসা। ভয়ার্থের মূল কি? ভয়া না ভয়। বেদনার্থের মূল কি? বেদনা। বন্যার্থের মূল কি? বন্যা। শোকার্থের মূল কি? শোক। কামার্থের মূল কি? কাম। ক্রোধার্থের মূল কি? ক্রোধ। বেদনার্থের মূল কি? বেদনা। জি, তাহলে ক্ষুধা যোগ ঋত, তৃষ্ণা যোগ ঋত, শীত যোগ ঋত, পিপাসা যোগ ঋত। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, যে শীতার্থ কোন কোন বর্ণে সন্ধি হয়েছে বলেন? শীতার্থ কোন সন্ধি? শীতার্থ কোন সন্ধি বলেন? উত্তর দেন, আমি দেখতে চাই কমেন্টসে। শীতার্থ কোন সন্ধি? কমেন্টসে দেখতে চাই। এই যে আফরোজা জাহান বৃষ্টি, একটা গাধি পাওয়া গেছে।
আফরোজা জাহান বৃষ্টি লিখেছে ব্যঞ্জন সন্ধি। কেন লিখেছে? আফরোজা বুঝেছে যে শীতার্থ, তয়ের সাথে রিয়ের সন্ধি। আফরোজা, আফরোজা আবার দুই তিনটা আছে, এক আফরোজা বকা দিলে আর আফরোজা মাইন্ড করবে। আফরোজা জাহান বৃষ্টি, তাহলে শীতার্থ তয়ের সাথে না, আফরোজা জাহান বৃষ্টি গাধি শীতার্থের তয়ের সাথে রিয়ের সন্ধি না। তয়ের নিচে কি হস আছে? তাহলে তয়ের নিচে হস নয়, তাহলে কি অযোগ রি। কোন কোন বর্ণের সন্ধি হচ্ছে? অযোগ রি। তাহলে এটা ব্যঞ্জন না, স্বরসন্ধি। জি, আপনারা সবাই ঠিক লিখেছেন, দু একজন বাদ দিয়ে। জি, তাহলে শীতার্থ সন্ধি হচ্ছে কোন কোন বর্ণে? অযোগ রি, অযোগ রি। তাহলে কোন সন্ধি? স্বরসন্ধি। কোন পদ্ধতিতে? স্বরযোগ স্বর। জি, ধন্যবাদ, ধন্যবাদ। লেখেন অর্ষি, অর্ষি ইজ ইকাল টু ঋষি। জি, অর্ষি ইজ ইকাল টু ঋষি। শব্দের শেষে আর্ত থাকলে ঋত হবে, অর্ষি থাকলে ঋষি হবে। যেমন দেবর্ষি, যেমন রাজর্ষি, যেমন মহর্ষি, যেমন সপ্তর্ষি। অর্ষি, দেবর্ষি, অর্ষি ইজ ইকাল টু ঋষি। দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি, সপ্তর্ষি। তাহলে দেবর্ষির মূল কি? দেব, দেব প্লাস ঋষি। রাজর্ষির মূল কি? রাজ না, রাজ না, রাজ যে রাখা যাবে না, রাজা, রাজা যোগ ঋষি। মহর্ষির মূল কি? মহাযোগ ঋষি। সপ্তর্ষির মূল কি? সপ্তাহ নাকি? না, সপ্তাহ না, সপ্ত। তাহলে শব্দের শেষে অর্ষি থাকলে, অর্ষি থাকলে ঋষি, অর্ষি থাকলে কি হবে? ঋষি হবে। জি, অর্ণ ইজ ইকাল টু ঋণ। জি, অর্ণ, অর্ণ, অর্ণ ইজ ইকাল টু ঋণ, অর্ণ। উত্তমর্ণ, অধমর্ণ, উত্তমর্ণ, অধমর্ণ। অর্ণ ইজ ইকাল টু ঋণ। তবে এর উদাহরণ খুবই কম, এই দুটাই। তারপরে লিখে দিলাম, কারণ অনেক সময় প্রাইমারি বা ব্যাংকার্স রিক্রুটমেন্টে, বিশেষ করে প্রাইমারির যে পরীক্ষা হয়, ব্যাংকার্স রিক্রুটমেন্টে সাধারণত আসে এই উদাহরণ থেকে। উত্তমর্ণ, অধমর্ণ। অর্ণ ইজ ইকাল টু ঋণ। তাহলে উত্তমর্ণ মূল কি হবে? উত্তম, উত্তম যোগ ঋণ। অধমর্ণ কি হবে? অধম যোগ ঋণ। জি, উত্তমর্ণ উত্তম যোগ ঋণ, অধমর্ণ অধম যোগ ঋণ। তাহলে আর্ত থাকলে ঋত হবে, অর্ষি থাকলে ঋষি হবে, অর্ণ থাকলে ঋণ হবে। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, আমরা আরো দু একটি নিয়ম একটু দেখি। ধয়ন এর সন্ধি বিচ্ছেদ করেন তো, কি করবেন? ধয়ন, ধয়ন এর সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? কে করবে ধয়নের সন্ধি বিচ্ছেদ? আচ্ছা, ধয়নের সন্ধি বিচ্ছেদ হয়তো দু একজন পারবেন, দুই চারজন। আচ্ছা, শিউলি ধ্বজ গয়ন, সুইটি ধ্বজ গয়ন। না শিউলি সুইটি এত সহজ না। ঝড়ে বগ মেরে দিলে কাম হবে না। স্বামী মারা শিউলি ধ্বজ গয়ন, সুইটি রহমান ধ্বজ গয়ন, আফরোজা তাসনিম ঋতু ধ্বজ গয়ন, মরিয়ম খাতুন ধেজগ
অয়ন। আচ্ছা, বেলা দিয়েছেন ধযোগ অয়ন। আচ্ছা, নয়ন যদি দেই, নয়ন দেখেন তো, নয়ন মরিয়ম খাতুন ধেজগয়ন, ধজগয়ন, ধৈজগণ রাজু, ধৈজগণ না, একজনের হয়েছে। জি, নয়ন যদি দেই পারবেন, নয়ন পারবেন, নয়ন পারবেন। জি, কেন পারবেন জানেন? কমন পড়বে। জি, এখানে কারো কারো নয়ন কমন পড়বে। জি, নেজগণ। জি, কিন্তু ধয়ন পারেননি। কেন পারেননি? কমন পড়েনি। না ঋতু, নেজগ অয়ন না। ঋতু ভুলভাল না জেনে আইডিয়া করে লেখা যাবে না, ঝড়ে বক মারা যাবে না। সুইটুর রহমান নেজগ অয়ন না, সুইটুর রহমান হয়নি। জি, তাও নয়নও পারছো না, তাহলে কি করে হবে? আমি তো ভাবলাম যে নয়ন পারবা। হ্যাঁ, শয়ন, শয়ন। জি, ধয়ন, নয়ন, শয়ন, চয়ন, বয়ন। জি, কি হবে? নয়ন নেজগণ, নয়ন নেজগণ। শয়ন কি? সেজগণ। জি, দেখেন এটা নিয়মটা হচ্ছে অন্তস্থ ইজ ইকাল টু একার। লিখে নেন, অন্তস্থ ইজ ইকাল টু কি? শিউলি এতক্ষণে কমন পড়েছে নাকি? স্বামীমারা শিউলি এই শয়নে গিয়ে কমন পড়েছে। শয়ন সেজগণ, আর ওইগুলি আবার কি অয়ন থেকে আসলো। জি, তাহলে আপনাকে ওই যে বললাম যে একটা পারবেন আর একটা পারবেন না, তাহলে বুঝতে হবে যে আপনার কি, আপনি কমন পার্টি। আপনি শয়ন পারবেন, নয়ন পারবেন না, হবে না। শয়ন পারলে নয়ন সবই পারতে হবে। বললাম বুঝে করবেন, সবই পারবেন। স্নিগ্ধা সরকার ধীজগয়ন না কি? লেখেন অন্তস্থ ইজিক্যাল টু একার, অন্তস্থ ইজিক্যাল টু একার। জি, এই যে দেখেন অন্তস্থ শব্দের মাঝে যদি অন্তস্থ থাকে, কোন শব্দের মাঝে যদি কি অন্তস্থ থাকে, তাহলে অন্তস্থ ইজিক্যাল টু একার। তাহলে অন্তস্থ এর পরিবর্তে একার। ভালো করে শোনেন, শোনেন আমার কথা, শোনেন, বোঝেন। জি, তাহলে অন্তস্থ যদি শব্দের মাঝে থাকে তাহলে অন্তস্থের পরিবর্তে একার। তাহলে একারটাকে এখানে দিব, এখানে না, আগের ব্যঞ্জনে। অন্তস্থ এর পরিবর্তে একার বসবে। কোথায় একার বসবে? একার তো আগের ব্যঞ্জনে, তাহলে আগের ব্যঞ্জনে একার ধে। আর অন্তস্থয়ে কোনো কি কার আছে? অন্তস্থয়ের সাথে কি আগে থেকে কোনো কার আছে? অন্তস্থটা তো একার হয়ে গেল, কিন্তু অন্তস্থয়ের সাথে আগে থেকে একটা বর্ণ ছিল, কি? অ ছিল, অ। নয়ের সাথে অ বসে গেল। আবার বলছি অন্তস্থটা উঠে গিয়ে আগের ব্যঞ্জন একার, অন্তস্থটা উঠে গিয়ে আগের ব্যঞ্জন একার। আর অন্তস্থয়ে আগে থেকে কোনো কার ছিল না। কার ছিল না মানে অন্তস্থয়ের সাথে একটা অ ছিল, এই অটা পিছনে নয়ের পরেও চলে গেল, অন। তাহলে একইভাবে নয়ন, নেজগণ, শয়ন, সেজগণ, শয়ন কি? সেজগণ, বয়ন কি? বেজগণ। জি, যদি আসে পয়ন, পয়ন, তাহলে কি হবে? পেজগ অন। তাহলে যদি কোনো শব্দের মাঝে অন্তস্থ থাকে, অন্তস্থ অ, তাহলে অন্তস্থের মাঝে, কিন্তু শেষে থাকলে আবার হবে না। বলিয়ে না যে স্যার আমায়ের সন্ধি বিচ্ছেদ কি, তোমায়ের সন্ধি বিচ্ছেদ কি, জামায়ের সন্ধি বিচ্ছেদ কি। তাহলে অন্তস্থটা কোথায় থাকতে হবে? কোনো শব্দের মাঝামাঝি যদি অন্তস্থ থাকে তাহলে অন্তস্থটা উঠে গিয়ে আগের ব্যঞ্জনে একার, আগের ব্যঞ্জনে একার। আর অন্তস্থয়ের সাথে কোনো কার নাই, কার নাই মানে একটা অন্তস্থয়ের সাথে একটা অ ছিল, এই অটা জি পিছনে বর্ণ হয়ে চলে যাবে। ধায়ক করেন তো, ধায়ক, ধায়ক করতে পারবেন? ধায়কের সন্ধি বিচ্ছেদ করেন। ধায়ক কি কমন পড়েনি? কমন পড়েনি? একটু ঝড়ে বগ মেরে দেখেন। হ্যাঁ, শিউলি এবার লাইনে এসছে। হ্যাঁ, ঠিক।
ঠিক আছে, আফরোজা খানম থ্যাংক ইউ, শিউলি থ্যাংক ইউ, হ্যাঁ ধই মরিয়ম খাতুন, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন আপনারা 2 4 5 জন লিখেছেন, কিন্তু আমি যদি গায়ক দেই গায়ক, তাহলে এই যে আমার 100 স্টুডেন্ট সবাই পারবে। ধায়ক কিন্তু 2 4 5 10 জন পেরেছেন, কিন্তু আমি যদি গায়ক দেই শব্দটা সন্ধি বিচ্ছেদ গায়ক, বলছে স্যার খালি দিয়েই দেখেন, এমন কেউ নাই এই ব্যাসে যে গায়ক পারবে না। স্যার আগে গায়কটাই আগে বলেন, যে গায়ক কিন্তু সবাই পারে। কেন? ওই যে কমন পড়েছে গৈযোগক, গায়ক গৈযোগক কমন পড়েছে। গই কেন? গই কেন? গই এই যে অন্তস্থয়ের পূর্বে যদি আকার থাকে, শুধু অন্তস্থ থাকলে আগের ব্যঞ্জন একার, আর আকার অন্তস্থ, আকার অন্তস্থ ইজ ইকাল টু ওই। লিখে নেন, আকার অন্তস্থ, আকার অন্তস্থ ইজ ইকাল টু ওই। তাহলে শুধু মাঝামাঝি অন্তস্থ থাকলে একার, আর অন্তস্থের পূর্বে যদি আকার থাকে তাহলে আকার অন্তস্থ ইজ ইকুয়াল টু ওইকার। তাহলে ধায়ক কি হবে? এই যে আকার অন্তস্থ উঠে গিয়ে আগের ব্যঞ্জনে কি হবে? ধই, আগের ব্যঞ্জনে ধই। আর অন্তস্থয়ে কোনো কার আছে? অন্তস্থয়ের সাথে কোনো কার আছে না রে বাবা, এই কারটা তো ধয়ের, অন্তস্থয়ের না। অন্তস্থয়ে কোনো কার নেই, মানে একটা অ আছে। অন্তস্থয়ে কোনো কার নেই, এই আকারটা অন্তস্থয়ের না, ধয়ের। তাহলে আকারটা ধয়ের আকার, তাহলে অন্তস্থের পূর্বে আকার থাকলে আকার অন্তস্থ মিলে ধয়ের সাথে ওইকার হলো। কিন্তু অন্তস্থয়ে কোনো কার নাই, মানে একটা অ ধরতে হবে, ধরে ধৈ যোগ অক। তাহলে সায়ক করে ফেলেন, সায়ক। নায়ক আসবে পরীক্ষায়, নায়ক, নায়ক। তাহলে নায়ক কি হবে বলেন তো? তাহলে এই যে আকার আর অন্তস্থ মিলে কি? নই, নই। আর অন্তস্থয়ে কোনো কার নাই, মানে অ। সায়ক কি হবে? সই যোগ অক। পায়ক, পায়ক কি হবে? পই যোগ অক। শ্রবণ কি হবে? শ্রবণ বলেন তো, শ্রবণ, শ্রবণ পারবেন? শ্রবণ না পারলেও লবণ পারবেন, জি লবণ পারবেন। কেউ কেউ পবনও পারবেন। তাহলে এবার লেখেন ব ইজ ইকাল টু ওকার, ব ইজ ইকাল টু ওকার, ব। হ্যাঁ গুড শিউলি থ্যাংক ইউ, আফরোজা খানম। ব ইজ ইকাল টু ওকার। তাহলে শব্দের মাঝামাঝি যদি কি থাকে? ব থাকে। ব যে কোনো জায়গায় ব থাকলে আবার হবে না, কোথায় থাকতে হবে? মাঝামাঝি, একদম মেপে মেপে মাঝখানে, একদম মাপজোক করে মাঝখানে না, মোটামুটি মাঝামাঝি যদি শব্দের মাঝে ব থাকে তাহলে ব ইজ ইকাল টু ওকার। তাহলে করে ফেলেন, এই যে ব ইজ ইকাল টু আগের ব্যঞ্জনে কি? লো যোগ বয়ে কোনো কার নাই, বয়ে কোনো কার নাই মানে অ আছে, বয়ে কোনো কার নাই মানে একটা অ ধরে নিতে হবে, জি। তাহলে পবন কি হবে? প্রযোগ অন। শ্রবণ কি হবে? সুযোগ অন। এখন দেখেন পবিত্র, পবিত্র শব্দের মাঝে ব আছে, আছে ব আছে। বয়ের আগে কি আছে বলেন তো? বয়ের আগে কি আছে? বটা উঠে গিয়ে বলেছিলাম যে আগের বর্ণে কি হবে? ওকার হবে। তাহলে রস্বইকারের সঙ্গে কি ওকার হবে? রস্বইকারের সঙ্গে ওকার হবে। রস্বইকার, বয়ের আগে তো রস্বইকার নাই। হয়তো অনেক মিস কল পার্টি এখানে এসে যারা বুঝবেন, আগের ক্লাস করেনি। বয়ের পূর্বে রস্বই না প? বয়ের পূর্বে কিন্তু প, রস্বইটা বয়ের পরে, মনে আছে? মনে আছে না ভুলে গেছেন? বয়ের আগে কি রস্বই? না রে বাবা, বয়ের আগে প, আর রস্বইটা বয়ের পরে। তাহলে ব উঠে গিয়ে আগের ব্যঞ্জন মানে প, পয়ের সাথে ওকার। ব উঠে গিয়ে আগের বর্ণ পয়ের সাথে ওকার। আর এবার বয়ে কিন্তু আর অ নাই, বয়ে অ নাই, কি আছে? ই আছে। বয়ে অথাক কোনো কার নাই মানে অ ধরেছিলাম, আর এবার কিন্তু কার আছে, কি আছে? ই। তাহলে ইত্র। গ বেশনা, গ বেশনা পারবেন না? পারবেন, কমন পড়বে, কমন পড়ে দিবেন না, ভেবে উত্তর দিবেন বুঝে। তাহলে বটা আছে যে মাঝখানে ব, তাহলে ব উঠে গিয়ে আগের ব্যঞ্জন গ, ওকার হলো গো। বটা উঠে গিয়ে আগের ব্যঞ্জন গয়ে ওকার হলো গো। আর বয়ে কোনো কার আছে না? নাই। কার না থাকলে অ হতো, কিন্তু কার যেহেতু আছে এ, কার থাকলে কারটা বর্ণ হয়ে যাবে।
কার বয়ের সাথে না থাকলে অ ধরে নিব, কিন্তু যেহেতু কার আছে একার, তাহলে একারটা এ হয়ে যাবে। গ বাদি, গ বাদি, তাহলে বয়ের কি বটা উঠে গেল, আগের হলো ওকারে হলো গো, বয়ের পরিবর্তে গয়ের সাথে কি হলো ওকার হলো। আর বয়ে কোনো কার আছে না নাই, বয়ে কার আছে, কি আছে আকার, তাহলে আকারটা কি হবে আদি হয়ে যাবে। পরীক্ষা আসবে ভাবুকের সন্ধি বিচ্ছেদ কি, ভাবুক, ভাবুক, তাহলে কি হবে ভাব যোগ উক, তাই না, ভাব যোগ উক না, কি হবে দেখেন ভৌ যোগ উক। তো পরীক্ষক আপনাকে বিভ্রান্ত করবে, ভাবুকের সন্ধি বিচ্ছেদ কি ভাব যোগ উক, শুরুতেই থাকবে ভাব যোগ উক, তাই কিন্তু ভালোই তো লাগছে ভাবুক ভাব যোগ উক, না ভাবুক ভৌ যোগ উক, ভৌ, ভৌ কেন, ভৌ কেন, এই যে বয়ের পূর্বে আকার আছে, বয়ের পূর্বে কি আকার, তাহলে আকার ব ইজ ইকাল টু ও, আকার বয়ের পূর্বে যদি কি থাকে আকার থাকে, আকার, তাহলে আকার ব ইজ ইকাল টু ও। বুঝিয়েছেন জি। তাহলে এই যে আকার আর ব মিলে আগের ব্যঞ্জনে ভয়ের সাথে ও হলো, আর বয়ে কোনো কার আছে না নাই, বয়ের সাথে কার আছে, কি কার, কোনো কার না থাকলে অ ধরতাম, যেহেতু কার আছে উ, তাহলে উ হয়ে গেল উ। নাবিক, নাবিক পেয়েছেন, নাবিক, বয়ের পূর্বে কার কি বলেন তো, বয়ের পূর্বে কি কার, রীতা মল্লিক 9:30টায় ক্লাস আছে আপনাদের সাথে, না অন্য ব্যাচের সাথে, জি 9:30টায় ক্লাস আছে আপনাদের সাথে না তো ভাই, অন্য ব্যাচের সাথে আমার, জি অন্য গ্রুপে। নাবিক, তাহলে বয়ের আগে কি আছে, বয়ের আগে ইকার আছে, এই যে একটা গাধা পাওয়া গেছে বেলাগাধি, সাদিয়া ইয়াসমিন বেলাগাধি, বয়ের আগে ইকার নাইরে গাধি, শিউলি গাধি, বয়ের আগে ইকার নাইরে গাধি, বয়ের আগে আছে আকার, ইকার তো বয়ের পরে, মাঝে মাঝে বুদ্ধিমান হোস, মাঝে মাঝে গাধি হয়ে যাস, তাহলে বয়ের আগে ইকার নাই, ইকার বয়ের আগে না, ইকার কোথায় বয়ের পরে, ইকার কোথায় এতদিন এটাও শিখাইতে পারি নাই, কোনটা আগে কোনটা পরে, এই যে 5-6টা ক্লাস করালাম এতদিনে এইটুকু শিখাইতে পারি না, তো টিচার হিসাবে আমি ব্যর্থ, আমার কচু গাছে গলায় দড়ি দেওয়া লাগবে, কোনটা আগে আর কোনটা পরে, কোনটা আগে আর কোনটা পরে এইটুকুই শেখাতে পারি না। এই যে সালমা রহমান আরেকটা গাধি পাওয়া গেছে, বয়ের আগে ইকার নারে গাধিরা, ইকার বয়ের পরে, ইকার বয়ের কি পরে, আর বয়ের আগে কি এই যে আকার, বয়ের আগে আকার, ইকার বয়ের পরে, তাহলে বয়ের আগে যদি আকার থাকে তাহলে ব আর আকার মিলে কি হবে নয়ের সাথে ঔকার হবে, ঔকার, আর বয়ের কার কি, বয়ের কার হচ্ছে ই, জি বয়ের কার ই, তাহলে এটা ইক। পাবক, পাবক, তাহলে বয়ের পূর্বে কি আছে আকার আছে, বয়ের পূর্বে আকার, তাহলে আকার আর ব মিলে আগের ব্যঞ্জনে পয়ের সাথে কি হবে ও হবে, আকার আর ব মিলে পয়ের সাথে হবে ও। এখন বয়ে কি কোনো কার আছে, বয়ে কোনো কার, এখন কোনো কোনো গাধা বলতে পারে স্যার আকার আছে, আকার তো বয়ের না, আকার হলো পয়ের, বলেই তো বয়ের আগে, তাহলে বয়ে কোনো কার নাই, তো কার নাই মানে কি ও, কার থাকলে কারটা বর্ণ হয়ে যাবে, আর কার না থাকলে কি অ ধরে নিতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ইংরেজি ক্লাস আছে, ওকে আমি শেষ করবো এক্ষুনি, থ্যাংক ইউ। তাহলে আমার জি, তাহলে আমরা সন্ধির ক্লাস এই পর্যন্ত, আমাদের সন্ধি কিন্তু শেষ না, জি তাহলে আমি আজকে যেগুলি করালাম প্র্যাকটিস করবেন ভাই, প্র্যাকটিস করবেন নিজেরা, প্রয়োজন আমার ক্লাসটা আবার দেখবেন, আমার ক্লাসটা কি যে কোনো সময় আরও একবার কি রিপিট দেখবেন, তারপর নোটসগুলো দেখবেন, বই টই থেকে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে জি প্র্যাকটিস করবেন, আমি শিখিয়ে দিলাম আর শেষ হয়ে গেল না, নিজেরা আবার একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এরকম শব্দ খুঁজে বের করে ভেঙে ভেঙে দেখবেন যে ঠিক আছে কিনা, যে ঠিক আছে তাহলে ওকে চেষ্টা করবেন, ঠিক আছে, আর যদি ঠিক না থাকে, কোনো সমস্যা হয়, কোনো কনফিউশন হয়, ভাঙতে গিয়ে কোনো ঝামেলা হয়, তাহলে কি, তাহলে তো অবশ্যই কি
একটু আমাকে আবার জিজ্ঞেস করতে হবে যে স্যার এখানে সমস্যা হচ্ছে। ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। রবিন মণ্ডল, তুমি নিরাপদে থাকবে, শুভকামনা। আল্লাহ হাফেজ।